এটাই ঈদের আগে শেষ। আর ঈদের পরে দেন 12 তারিখ দেন। 12 তারিখ হলে সুবিধা হয়। 5 তারিখ, 5 তারিখে কি? হ্যাঁ, হ্যাঁ। তো এক সপ্তাহ পরে কি ছুটির আমেজ থাকবে? হ্যাঁ, আমি তো বৃহস্পতিবার হালকা জারি রাখলাম ওই দিন। অনলাইন যেটা 4 তারিখে রাখলাম। আচ্ছা, দেখি, চিন্তা করে দেখি একবার। শুরু করি আমরা। বিসমিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে চ্যাপ্টারটা এখন পড়তেছি, বইয়ের নাম তো আপনারা জানেন। আদা ওয়া দাওয়া। আহ, হাফিজ ইবনুল কাইয়িমের লেখা একটা বই। আমরা যে চ্যাপ্টারে আছি এখন, এই চ্যাপ্টারের নাম হচ্ছে আপনার, ও আচ্ছা, এখানে কি ওইভাবে নামকরণ করেন নাই নাকি? এক সেকেন্ড দাঁড়ান। বিটুইন পার্ডন অ্যান্ড কমান্ড, deluded people, difference between deletion, harms of sin and disobedience, এইটা হচ্ছে চ্যাপ্টারের নাম। আমরা যে চ্যাপ্টারগুলো পড়ে আসছি অলরেডি, তার ভিতরে তো একটা ছিল ফরওয়ার্ড ভূমিকা, সাপ্লিকেশন ইজ এ মেডিসিন, পারসিস্টেন্ট সাপ্লিকেশন, এটা একটা চ্যাপ্টার ছিল। ছোট ছোট চ্যাপ্টার এগুলো, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার। বিং হেস্টি অ্যাবাউট দ্য সাপ্লিকেশনস রেসপন্স, দোয়া কেন আল্লাহ কবুল করতেছেন না বা রেসপন্স হচ্ছে না, বা কেন কোনো এফেক্ট হচ্ছে না, সেটার ব্যাপারে তাড়াহুড়া করা। তারপর ওই কোন কোন সময়ে দোয়া কবুল হয়, টাইমস অফ ইস্তিজাবা, দোয়া কবুল হওয়ার সময়গুলা। পারফেক্টিং দ্য সাপ্লিকেশন, দোয়া কিভাবে পারফেক্ট করতে হয়, মানে কবুল হওয়ার মতো করে কি করে করতে হয়। সাম সিক্রেটস অফ সাপ্লিকেশন, দোয়ার কিছু গোপন বা গূঢ় তথ্য, বা মানে সিক্রেট সম্বন্ধে কথা। সাপ্লিকেশন ইজ লাইক এ উইপন, এটা হচ্ছে এরপরের চ্যাপ্টার। এগুলো সব 1 পৃষ্ঠা 1 পৃষ্ঠা এরকম করে। আমি বুঝিও নেই যে এত কটা চ্যাপ্টার আমরা কভার করে আসছি, মানে নামে আর কি। বিটুইন সাপ্লিকেশন এন্ড কদর, কাদার এবং ইসের ভিতরে, দোয়ার ভিতরে একটা বিতর্ক আছে, সেটা আমরা পড়ছি এখানে ডিটেলস। বিটুইন আল্লাহস পার্ডন অ্যান্ড কমান্ড, আল্লাহর ক্ষমা এবং আদেশ, এই দুটার ভিতরে মানে কনফিউশন থাকে অনেকের। এরপরে হলো ডেলিউডেড পিপল, মানে বিভ্রান্ত লোক সকল। এরপরে হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ডেলিউশন অ্যান্ড অ্যাজিউমিং গুড, আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা করা এবং বিভ্রান্তি, তার ভিতর ডিফারেন্স। আর এখন যে চ্যাপ্টারটা আছে, এটা একটু বড় চ্যাপ্টার। এটা 98-এ শুরু হয়েছে, পেজ 221-এ গিয়ে শেষ হবে। বড় চ্যাপ্টার এটা। এই জন্য বললাম যে চ্যাপ্টারগুলোর কোনো কনগ্রুয়েন্ট না আর কি, মানে সুষম না, একই ধরনের না সব। কোনোটা 1 পৃষ্ঠা, কোনোটা এই দেখেন এটা 100 পৃষ্ঠার উপরে, 123 পৃষ্ঠা এটা। হার্মস অফ সিন অ্যান্ড ডিসঅবিডিয়েন্স, যেখানে আমরা আছি, গুনাহ এবং অবাধ্যতার ক্ষতিগুলা কি, বা ক্ষতিকর দিকগুলা কি। সেটা ক্ষতিকর দিক, সবই ক্ষতিকর। তারপরে উনি বিভিন্ন হাদিসের মাধ্যমে তুলে ধরছেন যে কত রকমের গুনাহ এবং তার এফেক্ট গুলা কি কি। আমার কাছে একটা বই আছে, আমরা পড়তে পারলাম না এখন পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম। বেশ কয়েক বছর আগের বই, যে আহ, সালাতের ভিতরে মিস্টেক গুলা নিয়ে একটা বই আছে, 450 পৃষ্ঠার বই। ওইখানে খুব আজব আজব ব্যাপার আছে, যেমন আপনি রুকুতে একটা করলেন, তাতে হয়তো আপনার আন্ডারে যারা আছে তারা আপনাকে আর মানবে না আর কি। মানে এই ধরনের জিনিসগুলো আছে যেগুলা আমাদের অনেকেরই অজানা। মানে ঠিক রুকু, আমি মানে উদাহরণ দিতে গিয়ে বললাম, রুকুর কথাই বলছেন এটা আমার, আমি শিওর না। বাট সালাতের একটা অ্যাকশনের কথা বলছেন, যেটা যদি ভুল করেন তাহলে আপনার সাবঅর্ডিনেটরা আপনাকে মানবে না। যেমন ধরেন পায়ের সাথে পা মিলাইলেন না, আপনার আর আমার হার্টের ভিতরে বিভক্তি থাকবে। এটা কিন্তু চোখে দেখা কোনো ব্যাপার না, কিন্তু এটা এফেক্ট, এবং এটা বিশ্বাস করি আমরা। সেরকম ব্যাপার আর কি, যে প্রত্যেকটা জিনিস আপনার
যে ইবাদত যেভাবে করার কথা সেভাবে না করলে বা সেই রিচুয়ালস গুলো সেভাবে না আহ, পালন করলে কোথায় হার্ম, সেটা হয়তো অনেক সময় আমরা বুঝবো না। সালাতেরটা আমি পার্টিকুলারলি বলি, বাংলাদেশে তো এটা কেউ রিয়েলাইজ করে না, কিন্তু যারা জ্ঞান আছে তারা তো এটা খুব করে করে। যেমন আলামিন মসজিদ বা যে কোনো মসজিদ দেখবেন এটা খুব ইম্পর্টেন্স দেয় এবং ওয়েট করে যেন সবাই পায়ে পা লাগাইতে পারে বা দাঁড়াইতে পারে। এইরকম যে আর কি। ওই 450 পৃষ্ঠার বই, এটা মাসুর হাসান সালমান আলবানির ছাত্র ছিলেন, তার বই। কমন মিস্টেক্স সালাতে যেগুলো করে মানুষ, এবং দেখবেন অদ্ভুত অদ্ভুত সব এফেক্ট বলা হয়েছে, কজ, এই কজ বলা হয়েছে যে এই মিস্টেক করলে এরকম হবে, এই মিস্টেক করলে এরকম হবে, এবং ফলাফলটা বলা হয়েছে খুব আজব টাইপের ফলাফল, যেগুলো আমরা চিন্তা করি না। ভাবছিলাম যে পড়বো, কিন্তু বইটা একটু বড় তো, কন্টিনিউটি লাগবে আর কি, মানুষের ধৈর্যেরও ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ, হাইলাইট করে পড়া যায়। আমি দেখবো। ওই যে কমন মিস্টেক্স ইন সালাত আর কি, এরকম কিছু একটা নাম। উনি হাদিসের বড় স্কলার, আলবানির ছাত্র ছিলেন, সরাসরি ছাত্র ছিলেন। মাসুর হাসান সালমান, আপনি সার্চ দিলে পিডিএফও পেয়ে যাবেন, বাট অনেক বড়। আমরা ওটা ডাউনলোড করে তারপরে করছি আর কি, ওই হার্ড বাইন্ডিং করছি, ইসে পাঠায়, বাইন্ডিং যারা করে ওখানে পাঠায়। আসেন আজকের ইসে যাই। এই তাহলে আমাদের আজকের এইটাও মানে হেডিংটা, সেটা সাবজেক্ট বা হেডিং, সেটা হার্মস অফ সিন অ্যান্ড ডিসঅবিডিয়েন্স। সিন যখন বলি, আমরা আগেই বলছি, ইসলামী লিটারেচারে, ইংলিশ লিটারেচারে যখন সিন বলে তখন কবিরা গুনাহ বোঝায় ইউজুয়ালি আর কি, এবং ডিসঅবিডিয়েন্স মানে অবাধ্যতা। ঠিক আছে, আজকে আবি ইবন আবি দুনিয়া, ইনি আপনার 2008 থেকে 2081 হিজরিতে বাগদাদে ছিলেন। হাদিসের বিশারদ। ওনার বর্ণনা অনেক হাদিস আছে, বাস প্রাইমারি বর্ণনা না, অন্য খান থেকে এই করছেন এখানে। এই হাদিসটা এখন যেটা, এটা মুরসাল হাদিস। মুরসাল মানে ব্রোকেন চেইন, যেটা যেটা আপনার পর্যন্ত পৌঁছায় না গিয়ে, আপনার নারেশন বাই তাবেই উইদাউট মেনশনিং ইট ফ্রম এ কম্পেনিয়ন, ব্রোকেন চেইন মানে একজন সাহাবী থেকে সরাসরি শুনেন নাই, এরকম আর কি। সাহাবী যিনি রাসূলের সামনে ছিলেন, উনি বর্ণনা করতেছেন, ব্যাপারটা এরকম না আর কি, ওইখানে চেনটা ব্রোকেন আর কি, এরকম। যেমন ইনি বলতেছেন, মানে ইনি যে বর্ণনা দিতেছেন সেটাতে, এক সেকেন্ড দেখি, আল হাকিম এ আসছে। এটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ টাইমে একটা ভূমিকম্প হয়, এবং উনি তখন জমিনের উপরে হাত রাখেন, হাত রেখে বলেন যে বি কাম, শান্ত হয়ে যাও। জমিনকে বলেন, ফর ইয়োর টাইম হ্যাজ নট ইয়েট কাম, তোমার সময় এখনো আসে নাই। এটা দিয়ে বোধহয় বোঝাতে চাইছেন যে মানে এসপার ওসপার করার সময় আসে নাই, বা সবকিছু ওলটপালট হয়ে যাবে সেই সময় আসে নাই। হি দেন টার্ন টু হিজ কম্পেনিয়ন্স অ্যান্ড ওয়ার্ন, সাহাবীদের দিকে ফিরে ফিরে ঘুরে দাঁড়ালেন এবং বললেন, ইয়োর লর্ড ইজ রিবিউকিং ইউ, সো অ্যাডমিট ইউর ফলস টু হিম। তোমার তোমাদের রব তোমাদেরকে তিরস্কার করতেছেন, সুতরাং গুনাহ স্বীকার করো তার কাছে। গুনাহ স্বীকার করা মানে কি? তওবা করো বেসিক্যালি। গুনাহ স্বীকার করা মানে, স্বীকার হচ্ছে প্রথম স্টেপ, তওবার প্রথম স্টেপ। নিজে, মানুষ কিন্তু গুনাহগার মনে করলেই তো না মানুষ তওবা করবে। অনেক মানুষ তো আমরা গুনাহ করে এটাকে কিছু মনে করি না। আমি ওর সাথে কথা বলতে বলতে আসতেছিলাম যে আমাদের সমস্ত সোশ্যাল ফেব্রিকে এমন ভাবে আল্লাহর অবাধ্যতা এবং হারাম এবং কবিরা গুনাহ ঢুকে আছে যে আমরা এটা রিয়েলাইজও করি না আসলে এখন। মানে মনে করি যে এটা ছাড়া জীবন চলবে কিভাবে। ব্যাংকিং ধরেন, একটা কথা হচ্ছিল ব্যাংকিং নিয়ে, ক্রেডিট কার্ড নিয়ে কথা হচ্ছিল। যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন বা করতে হয়, তারা কল্পনাই করতেছেন না যে এর ভিতরে খারাপ কি। ওর ভাবে আমি তো সুদ খাই না, আমি সুদ খাই না, আমি সুদ নেই, আমি কখনো ওই বাকিতে কিছু কিনি না। কিন্তু আমার অনেক সময় বিদেশি ক্লায়েন্ট আছে অথবা বিদেশি কোনো ব্যাপার আছে আমাদেরই, যেমন ধরেন এই যে এগুলা কি রিনিউ করতে হয় না, এই যে জুম টুম, তখন তো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড লাগে। ও, বা লাগে, অন্য একটা বিদেশি একটা কানেকশন লাগে। তো অনেকে মনে করতেছেন আমার এটা তো আছে, এটা সমস্যা কি আমার, আমি তো সুদ খাই না। কিন্তু সুদের একটা ইনস্ট্রুমেন্ট, আপনি সুদ খান বা না খান, আপনার সুদী ব্যাংকে আহ কারেন্ট অ্যাকাউন্ট রাখাটাকেও হারাম বলা হয় এবং নিষেধ করা হয়। তার কারণ, আমি আমি যখন প্রথম, আমাকে বলে যে এক ভাই জামাত ইসলামের রোকন, মুক্তিযোদ্ধা ছিল, জাসদ করতো, পরে জামাত ইসলামে যোগ দিছে, পিকুলিয়ার ওনার লাইফের ট্রেল আর কি, যাই হোক। তো উনি বলতেছিলেন যে, উনি আমাকে বুঝাই দিছিলেন, উনি আমাকে প্রথম যখন বললেন যে সুদী ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট রাখা উচিত না, সুদ না নিলেও। তো আমি এটা লজিকটা বুঝি নাই। তো উনি বললেন যে দেখেন, আপনি একটা বাগান, ফলের বাগান,
ওইখানে পরিচর্যা করতে হয়, আপনি ওইটার মালিক, আপনি পরিচর্যা করেন কিন্তু কোনো পারিশ্রমিক নেন না, তো ফলের বাগানের মালিক যে সে আরো খুশি হবে না যে মালিক আমার ফলের গাছে পানি দিতেছে কিন্তু কোনো পয়সা নেন না, মানে সুদের গাছে পানি দিতেছেন, আপনার অ্যাকাউন্ট রাখছেন তো ওইখানে, অ্যাকাউন্ট রাখা মানে কি সে বেনিফিটেড হচ্ছে, কিন্তু আপনি ওইখান থেকে কোনো ফল নেন না, তো তাদের জন্য আরো ডবল লাভ তার। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, আসলে তো আপনি সুদের ইনস্ট্রুমেন্টকে লাভবান করতেছেন, এই সেন্সে হারাম এটা। তো এইভাবে আমরা কত কিছুতে জড়ায় আছি যেগুলোকে আমরা মানে মনে করি যে এটা এটা তেমন কিছু না, এটা সিরিয়াস না বা এটা এই না। তো আমি বলতেছিলাম ওকে যে দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট ক্রাইস্ট, যে বইটার কথা আমি বলি, অনেকবার বলছি, দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট, আহমদ থমসন বলে একজন কনভার্টেড মুসলিমের লেখা বই। ওই বইটা আমি 1998 সালে পড়ি, এবং ওর পর থেকে আজ পর্যন্ত আমি আর সুখী মুসলিম হইতে পারিনি। বিকজ ওই বইতে উনি দেখাই দিয়েছেন যে আমাদের লাইফের সকল মেজর জিনিস হচ্ছে কাফেরদের মতো। আমাদের শরীরটা খালি মুসলমানের, আর কর্মকাণ্ড হচ্ছে সব কাফেরের। আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের ব্যাংকিং সিস্টেম, আমাদের আপনার লিগ্যাল সিস্টেম, এবং আমাদের মেডিকেল সিস্টেম, এই চারটার উনি মেইনলি অ্যাড্রেস করছেন যে এই চারটাই হচ্ছে কুফরের উপর বেসড, এবং উনি প্রমাণ করে দিয়েছেন কিভাবে কি আর। তো এটা পড়ার পরে আপনার কি মনে হবে যে আপনি ইউ আর ইন ইট, তাই না? আমরা এগুলোর ভিতরে আছি, তো চারটার ভিতরে কিন্তু আমরা ভেরি মাচ আছি, আইদার ডিরেক্টলি ইনডিরেক্টলি আছি, বা আমি না থাকি আমার ওয়াইফ আছে, আমি ওয়াইফ না থাকি আমার ছেলে আছে, মানে এইভাবেই আমাদের জীবন চলতেছে। তো এই জন্য যে আমরা এই মুসলিম নেশন হিসাবে আল্লাহর ফেভার পাবো বা আশা করবো যে আমরা সব জান্নাতে চলে যাব, এটার কোনো কারণ নেই আর কি। আমার ওই হাদিসটা মনে হইতেছিল যে 1/99, দুইটা হাদিস আছে, একটা 1/99, একটা 1/999 আর কি, মানে 1000 থেকে একজন জান্নাতে সিঙ্গেল আউট করা হবে, আর 999 জন ইসে। এটা স্কলাররা বলেন যে এটা মানে মানুষ এর ব্যাপার, সব মানুষ মিলে আর কি। আর 99 আর 1 যেটা আছে সেটা বলেন যে শুধু মুসলিমদের ব্যাপারে সেরকম হবে, যে 99-এর ভিতরে এরকম সময় আসবে যে আমরা হয়তো বুঝতেছি না, নামমাত্র মুসলিম সব চারিদিকে, সেটা তারা করেন যে এটা হয়তো মুসলিমদের ব্যাপারে হইতে পারে। আদমকে বলা হবে সিঙ্গেল আউট করতে আর কি, কে জান্নাতি এবং কে জাহান্নামী, সেটা আর কি তার সন্তানদের ভিতর থেকে। তো এইভাবেই আর কি যে যে সোশ্যাল ফেব্রিকে আছে আমরা, যেভাবে এই যে কথাটা বলতেছিল যে এই এখন চিটাগাংয়ে বোধহয় আন্দোলন চলতেছে, একটা মেয়েকে মাইরে ফেলছে, এগুলো তো অনেক ডিপ রুটেড জিনিস, এগুলোর জন্য সব সমাজের মানে বাবা মার রোল আছে, আপনার সামাজিক ফ্যামিলির রোল আছে, স্কুলের রোল আছে, মানে যে পরিবেশ প্রতিবেশে থাকেন সবাই রোল আছে। হয়তো মেজর রোলটা হলো যে রেপিস্ট তার, তো বাকি সবাই এখানে আছে, কোএক্সিস্ট করতেছেন আমরা এটার সাথে। আচ্ছা, এরপরে বলতেছেন যে এই ঘটনা গেল রাসূলের, তারপরে আরেকবার হইলো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, ভূমিকম্প হইলো। সো হি ওয়ার্ন, তখন উনি করলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় বলতে উনি যখন খলিফা, সোজা কথা, তখন একবার হইলো। তখন উনি বললেন, মানুষজনকে বললেন, মাই পিপল, লোক সকল, বা হে আমার লোক সকল, দিস আর্থকুয়েক হ্যাজ অনলি কাম অ্যাজ এ রিজাল্ট অফ সামথিং ইউ হ্যাভ ডান, কাজের তোমাদের কোনো কাজের ফলশ্রুতিতে এই আহ, আসলো। এই ভদ্রলোক অনেকদিন পরে আসলেন আমাদের এখানে, আগে রেগুলার আসতেন, এখন আসেন না। এখন আসেন না কেন, কি হয়েছে? হ্যাঁ, আগে তো আমরা খুব খুশি হতাম আপনাকে দেখলে, আপনি এর ভিতরে 1.5 হাত লম্বা হয়ে গেছেন কিন্তু আমাদের এখানে আসা বন্ধ করে দিচ্ছেন। খুব রেগুলার ছিল আগে, মনে আছে? হুম। দিস আর্থকুয়েক হ্যাজ অনলি কাম অ্যাজ এ রিজাল্ট অফ সামথিং ইউ হ্যাভ ডান, তোমরা কিছু করছো তার ফলে এই আসছে, এই ভূমিকম্প আসছে। ভূমিকম্প কিন্তু একদম সরাসরি ফলাফল ধরা হয়, কর্মকাণ্ডের ফলাফল ধরা হয় আর কি। এটা যেই জনগোষ্ঠীতেই হোক, দেখতে মনে হতে পারে আরে এ তো মুসলমান, তো এখানে হচ্ছে কেন, না যেখানেই হোক সেটা একটা ওয়ার্নিং আর কি। তারপরে বলতেছেন যে আই সোয়ার বাই দ্য ওয়ান হু হোল্ডস মাই সোল ইন হিজ হ্যান্ড, আমি তার নামে শপথ করতেছি যিনি, যার হাতে আমার প্রাণ, বা এরকম একটা রাসূল বলতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এখানে, ইফ ইট হ্যাপেন্স এগেইন, আবার যদি এটা হয়, আই উইল নেভার লিভ উইথ ইউ ইন ইট এগেইন, আমি তোমাদের ভিতরে থাকবো না তখন, যদি আবারও হয়। এটা উনি বলছেন, হাকিম এর বর্ণনায় আসছে এটা, এই হাদিসটা। এরপরে আরেকটা আসতেছে যে আপনার ইমাম আহমদ বর্ণনা করেন সাফিয়াত থেকে। সাফিয়া বললে এইভাবে যদি বলা হয় আমরা আহ প্রাথমিকভাবে বুঝবো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, কিন্তু এখানে সেটা বলেন নাই কিছু।
ওনারা আসলে কনফিডেন্ট যে এটা কি বললে কি বোঝাবে এটা সবাই জানে আর কি। যেমন এই বইতেই আছে আল কাসিম বলে একজনের নাম। তো উনি হচ্ছেন আবু বকরের নাতি। তো এটা তো আমরা তো আর একবারে বুঝতেছি না, আমাদের এদের আল কাসিম বলে কি বোঝায় এটাকে আবার সার্চ করতে হচ্ছে। সার্চ করে দেখছে মোহাম্মদ বিন আবু বকরের ছেলে। তো উনি অন্যদের কাছে জানা। উনি বলতেছেন যে আমি তাহকিক করছি আল্লাহর এই যে নামের কথা বলা হয়েছে না, এই নাম ওই যে ইসমে আজম বলে না একটা কথা আমরা, সেই নামটা গুলা কি বা সেই নামটা কি। তো উনি বলছে আমি তাহকিক করছি এটা আল হাইয়ু আল কাইয়ুম, এই দুইটা ছাড়ার কোনোটা হইতে পারে না। এইটা রেফারেন্স দিয়ে বলছে আল কাসেমের মতে। আর আল কাসেম কে আমি তো আকাশ থেকে পড়লাম, তারপর আমি খুঁজে খুঁজে বাইর করলাম যে হাদিস লিটারেচারে যখন আল কাসিম বলা হয় তখন কাকে বোঝানো হয়, তখন ওনাকে বোঝানো হয়। এরপরেও আর আল কাসিম ছিল বা হয়তো আরো অনেকে ছিল, সেগুলো বোঝানো হয় না। যাই হোক, উনি বলতেছেন যে ইমাম আহমদের ইসের থেকে আসতেছে এটা। আচ্ছা, না, এটা সম্বন্ধে কোনো মন্তব্য নাই। An earthquake occurred in Medina during the time of Omar, so he warned them. একটা একই ধরনের বর্ণনা, ভূমিকম্প হয়েছিল ওমরের সময় এবং উনি মানুষকে সাবধান করছেন। মাই পিপল, হোয়াট ইজ দিস? হে আমার লোক সকল, এটা কি, মানে কি কি হইলো এটা? হাউ কুইকলি ইউ হ্যাভ স্ট্রেড, কত তাড়াতাড়ি তোমরা বিপদগামী হয়ে গেছো। অর্থাৎ বুঝাইতে চেয়েছেন যে রাসূলের মৃত্যুর কয়দিন হয়েছে, তোমরা অলরেডি বিপদগামী হয়ে গেছো। ইফ ইট হ্যাপেন্স এগেন আই উইল নট লিভ উইথ ইউ ইন ইট, আবার যদি হয় আমি তোমাদের মানে তোমাদের ভিতরে থাকবো না এটা এটা দেখার জন্য বা এটার সময়। এরপরে কাব মেনশনস, এই যে কাব বললেন এখানে, কোন কাব? কাব বিন মালিক বলে একজন ছিলেন, উবাই ইবনে কাব ছিলেন। আমাদের মনে প্রথমে আসবে উবাই বিন কাব, মানে শর্টকাট যদি আমরা চিন্তা করি, কিন্তু এখানে বলেন নাই কোন কাবের কথা বলতেছেন। কাব ইবনে মালিক একজন ছিলেন। আহ এরকম আরো আরো থাকতে পারেন, এটা কমন নাম ছিল, একটা কতগুলো নাম আছে না কমন, মালিক নামটা যেমন খুব কমন, তাদের ভিতর পাবেন আপনি। আব্দুল্লাহ ছাড়া ওগুলো তো অন্য ব্যাপার, আব্দুল্লাহ এগুলো তো ইসলাম ইসলাম পরবর্তী নাম বা সেই হিসাবে সবাই রাখছেন, কিন্তু এমনিতে ট্র্যাডিশনাল নামের ভিতর ধরেন মালিক নামটা কমন পাবেন, তারপরে ধরেন আনাস নামটাও বেশ কমন পাবেন, এই ধরনের আছে বেশ কিছু। দ্য আর্থ অনলি কোয়েকস when sins are committed upon it, পৃথিবী তখনই, ভূকম্পন তখনই হয় যখন তার উপরে গুনাহ করা হয়। causing it to tremble from the fear of the Lord, আল্লাহর ভয়ে সেটা কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে সেটা কেঁপে ওঠে। এই হচ্ছে বর্ণনাটা। এরপরে আরেকটা ন্যারেশন আসতেছে, এটা ওমর বিন আব্দুল আজিজের ইসে সময় হয়তো ভূমিকম্প সবকটাই যে ডেভাস্টেটিং হয় তা না, অনেক কটা হয় জাস্ট মাইনর ইসে। এই কয়দিন আগে সৌদি আরবে একটা হয়েছে আপনার, যখন আমাদের দেশে হইলো যেটা একটা বড় করে হইলো না, তার পরপর সৌদি আরবের ওয়েস্টার্ন কোস্ট যেটা, সেখানে খুব হালকা একটা হয়েছে, 4 পয়েন্ট সামথিং বা এরকম। কোনো নাই, কোনো ক্ষয়ক্ষতি নাই, কিন্তু বোধটা আছে। ওমর বিন আব্দুল আজিজ বলেন যে এই ভূমিকম্পের পটভূমিতে বলতেছেন, উনি তো গভর্নর ছিল, ওনার বিভিন্ন জায়গায় তাদের কাছে পাঠাইছেন। দিস কোয়েকস আর এ থিং বাই হুইচ আল্লাহ সেনজিওর্স দ্য পিপল, আল্লাহ তিরস্কার করেন বা সাবধান করেন মানুষজনকে এই এই সমস্ত ইসের মাধ্যমে, এই সমস্ত ভূকম্পনের মাধ্যমে। আই এম রাইটিং টু দ্য প্রভিন্সেস সো দ্যাট দ্য পিপল মে গো আউট অন সাচ এন্ড সাচ, অন সাচ এ ডে অফ সাচ এ মান্থ, মানে একটা 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 মাসের একটা দিন ঠিক করে দিলেন, সেই জন্য মানুষ যেন বাইরে যায় এবং সাদাকা করে। সাদাকা করে যেন আল্লাহর অসন্তুষ্টিটা প্রশমিত হয়। সাদাকা হচ্ছে আল্লাহর রাগ প্রশমন করার একটা উপায়। মানুষ যখন স্যাক্রিফাইস করে, সাদাকা তো বেসিক্যালি স্যাক্রিফাইস, কম হোক বড় হোক ছোট হোক যে যা করলো। আহ এরপরে কতগুলো দলিল দিচ্ছেন। প্রথমটা হচ্ছে সূরা আল আলা, আলা 14-15 নম্বরই, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই দুইটা আয়াত দিছেন। তো ওইখানে বলতেছেন হি উইল ইনডিড অ্যাটেন ট্রু সাকসেস হু পিউরিফাইজ হিমসেলফ অ্যান্ড রিফ্লেক্টস আপন দ্য সাবলাইম নেমস অফ হিজ লর্ড। একটা হলো নিজেকে পিউরিফাই করবেন, এবং একটা হচ্ছে আল্লাহর নাম সমূহ যেগুলা, সেগুলার মহান নাম বা সুউচ্চ নাম যেগুলা, সেগুলা নিয়ে চিন্তা ভাবনা করবেন। আরেকটা হচ্ছে, আরেকটা আয়াত দিচ্ছেন সূরা আরাফের 23 নম্বর আয়াত, সেখানে আহ রব্বানা জালামনা আনফুসানা
ওয়াল্লাম তাগফির লানা, ওইটুকু দোয়াটা তুলে দিছেন। আওয়ার লর্ড, উই হ্যাভ রংড আওয়ার সেলফ, মানে কি করবেন আপনি যখন ভূমিকম্পের সম্ভাবনা আছে, ভূমিকম্প যখন হইল তখন কি করবেন। আসলে মানে বাঘ আসতেছে মনে করে আমরা তো আর এটা সিরিয়াসলি নেই না, তাই না? কিন্তু যেদিন আসবে সেদিন আর কোনো চয়েস থাকবে না, তার আগের গুলো হচ্ছে চয়েস আর কি। আমাদের বেশ কয়েক বছর আগে, ধরেন 5-7 বছর বা একটু আগে, এরকমই একটা ফজরের নামাজের আগে দিয়ে এরকম একটা বিশাল জোল্ট হয়েছিল আর কি। অত বড় না, হয়তো আপনাদের এই নভেম্বর মাসেরটার মতো বড় না, বাট তারপরেও বড়। তো আমি তো ফজর নামাজে গেছি, একজন লোক আসছেন, একজন মুসল্লি, পরিচিত চেহারা, পরিচিত। উনি এসে, আমি দেখতেছি, উনি দেখতেছেন যে মসজিদটা ভরা। তো উনি বলতেছেন কে মারা গেছে। মানে ওনার কথা হলো যে ফজরের সময় এত মানুষ, মানে সামথিং ইজ রং, কেউ মারা গেছে মনে হইতেছে। আমি বললাম না কেন, আপনার টের পান নাই ভূমিকম্প হয়েছে? তো ওইটার আসরে মানুষে আর কি একদিনের জন্য হইলে একটু ভয় পায়, সব এসে আসছে আর কি। ঘুম ভেঙে গেছে তো, মানে ইটাতে ঘুম ভাঙার মতো একটা জোরে হয়েছে আর কি, ঝাঁকুনি। তো ঘুম ভেঙে গেছে, ভয় পাইছে, ওই ভয়ের চোটে আজকে মসজিদ ভরা আর কি। এটাই হওয়া উচিত ছিল, বাট ওটা থেকে যাওয়া উচিত ছিল না, একদিনের ভিতর শেষ হয়ে যাওয়ার কথা ছিল না আর কি। ওইটাতে একটা মানে কামিং ব্যাক হওয়ার, মানে আল্লাহর পথে ফিরে আসার একটা ব্যাপার হওয়া উচিত ছিল। শুধুমাত্র এক ওয়াক্ত নামাজের জন্য মসজিদ ভরে গেল, সেটা হওয়ার কথা ছিল না। কিন্তু এখন সেটাই হয়। এটা এটা নিয়ে কয়েকদিন চলছে না, 3-4 দিন ধরে চলছে বোধহয়, বেশ একটু ছবি টবি। এটা আমি তো বাইরে ছিলাম, সৌদি আরব ছিলাম, তো হালাকা চলতেছিল শুক্রবার সকালে, অনলাইন হালাকা। হঠাৎ দেখি, হ্যাঁ হঠাৎ দেখি উনি নাই। মানে উনি তো ওই কি বলে এটার মডারেটর বা হোস্ট, উনি নাই। আমি বলি হোস্ট নাই মানে? তারপরে উনি বলতেছে যে কারেন্ট চলে গেছে, কারণ বড় ভূমিকম্পের ধাক্কা আসছে। তো আমার তো কারেন্ট চলে গেছে, এখন আমি আবার এসে ওই কি বলে ওই ডাটা, যে মোবাইল ডাটা দিয়ে আবার আসছি, লগ ইন করছি আর কি। আরেকটা আয়াত এখানে কোট করতেছেন, সূরা হুদের 47 নম্বর আয়াত, আনলেস ইউ ফরগিভ মি আই হ্যাভ and have mercy on me, I'll be among the losers. ওইটাই, ও- একই 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 রকমের কথা। ইফ ইউ ডু নট ফরগিভ মি, একই ধরনের কথা, সূরা হুদের 47 নম্বর আয়াত। এরপরে আসছে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, দের ইজ নো গড ওয়ার্থি অফ ওয়ারশিপ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কথাটা আমরা বলি সেটা, এক্সেপ্ট ইউ, গ্লোরি বি টু ইউ, আই হ্যাভ ইনডিড ডান রং। মানে নিজের গুনাহ, নিজের জুলুম, ওয়ালাইকুম আসসালাম, নিজের গুনাহ, নিজের জুলুম গুলাকে স্বীকার করা আল্লাহর কাছে, ছোট হওয়া, নরম হওয়া, স্বীকার করা, মাফ চাওয়া, এইটাই হচ্ছে ভূমিকম্পের করণীয়, ভূমিকম্পের পরে করণীয় যেটা সেটা। এরপরে আসতেছে একটা বর্ণনা, সেটা হচ্ছে ইবনে ওমর বলেন, অনেক চেইনটা দেওয়া আছে, চেইনটার আমি পড়লাম না, শুধু ইবনে ওমর যিনি বর্ণনা করছেন তার কথাটাই পড়তেছি, যে when people hoard dinars and dirham, যখন মানুষ মজুদ করবে দিনার এবং দিরহাম, দিনার মানে দুইটা মুদ্রা আর কি, সোজা কথা, ট্রেড ভায়া আল ইনা, আল ইনা হচ্ছে এক ধরনের সুদের ট্রানজেকশন। এটা ডিটেলস পড়ে নিয়েন, এটার মানে বর্ণনা একটু জটিল বোঝাটা আর কি। হোল্ড ফার্মলি অনটু দ্য টেলস অফ ক্যাটল, টেলস অফ ক্যাটল মানে গবাদি পশুর লেজ ধরে রাখে, মিনিং হচ্ছে যে চাষবাস, প্রোডাকশন, দুনিয়াদারি, এই সেন্সটা আর কি। অ্যান্ড অ্যাবান্ডেন্ট স্ট্রাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদকে ত্যাগ করে। স্ট্রাইভিং বলতে এই জিহাদ, জিহাদে জিহাদে যে সবকটা ফর্মে আসবে, যে কটা আছে আর কি। আল্লাহ উইল সেন্ড আপন দেন অ্যান অ্যাফ্লিকশন দ্যাট হি উইল নট রিমুভ আনটিল দে রিটার্ন টু দেয়ার রিলিজিয়ান। আল্লাহ তাদের উপরে আজাব অথবা ফিতনা, অ্যাফ্লিকশন বলতে প্রাইমারিলি ফিতনা কথাটাই বুঝি আমরা, ফিতনার ভিতরে আজাবও আসবে, ট্রায়ালস আসবে যত রকমেরই, এবং সেটাকে রিমুভ করবে না যতক্ষণ তারা ফিরে না আসবে, অর্থাৎ তওবা করবে, ফিরে আসবে, এরকম ব্যাপারগুলো আসতেছে। আমাদের তওবা করাকরি ব্যাপার নাই, ওই একদিনের জন্য বললাম যেটা আর কি, একদিনের জন্য মসজিদ ভরে যাবে। ওই দিন কি মসজিদে অনেক লোক হয়েছিল? ওই জুম্মাতে না? হ্যাঁ, ওই জন্য জুম্মাতে মানে শুধু ঈদ মুসলিম যারা, তারা ওই দিন ফ্রাইডে মুসলিম হয়ে গেছিল আর কি। হ্যাঁ। তো এরপরেরটা আসতেছে ইবনে ওমরের বর্ণনায়, আহ আরেকটা হাদিস এখানে, I have seen us in a condition where no one had more right over the dinars and dirham than any other Muslim. And I have heard Allah's Messenger say, আমি বোঝাইতে চাইছেন যে আমি এমন একটা কন্ডিশন দেখছি যখন আহ, সম্পদের উপরে এক মুসলিমের চেয়ে আরেক মুসলিমের বেশি অধিকার আছে, মিনিং একটা
সুষম সমাজ ছিল, যেখানে খুব খুব বড় লোক, খুব মানে হোর্ড করছে মানুষ, আহ ধন সম্পদ সব জমা করে রাখছে, কুক্ষিগত করে রাখছে, সেটা দেখেন নাই, সেটা বলতেছেন আর কি। এবং আমি রসুলকে বলতে শুনছি বলে বাকি টুকটা হচ্ছে রসুলের কথা। when people hoard dinars and dirham, যখন মানুষ করবে মানে বা করে এরকম করে বলছেন, দিনার দিরহাম যখন জমা করবে, হোর্ড মানে বেসিক্যালি মজুদ করা, সেই সেন্সটা। ট্রেড ভায়া আল ইনা, ওই যেটা বললাম আগে, ইনার মাধ্যমে ব্যবসা করবে। সিজ টু স্ট্রাইভ ইন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহর পথে জিহাদ করার থেকে বিরত থাকবে। অ্যান্ড হোল্ড ফার্মলি, একই কথা, একই একই রকম, আগের আগের হাদিসটার টেক্সট এবং এটা একই, খালি বর্ণনাকারী ডিফারেন্ট বা ডিফারেন্ট চেইনে আসছে হয়তো। না, ডিফারেন্ট চেইনে না, দুইটা দুইটা জায়গায় বর্ণনা, বাট একটু ডিফারেন্স আছে। আগের বর্ণনাটাতে উনি শুধু রসুলের কথাটা করছেন, কোট করছেন। আর এই বর্ণনাতে উনি ইবনে ওমরের কথাটা কোট করছেন, কোট করে তারপর বলতেছেন আর কি, যে যখন ল- গরুর লেজ বা গবাদি পশুর লেজ ধরে রাখবে, মিনিং মিনিং চাষাবাস বা আহ দুনিয়াবি কাজ কাম, শুধু কি করে জীবনযাপন এর মান বৃদ্ধি করা যায় বা ইত্যাদি, আল্লাহ উইল সেন্ড আপন দেম ফ্রম হেভেন্স অ্যান্ড এফ্লিকশন হুইচ হি উইল নট রিমুভ আনটিল দে রিটার্ন টু দেয়ার রিলিজিয়ন। একই কথা, দিনে যত, এটাও ইবন আবিয়াদ দুনিয়া, তার নারেশন, তার থেকে রেকর্ড করা। তো একই রকমের কথা, একই শুধুমাত্র ইবনে ওমরের কথাটুকু এক্সট্রা এখানে। এরপরে আল হাসান মেনশনস, আরেকটা আসতেছে বর্ণনা। আল হাসান যখন আমরা বলি, হাসান নামে অনেকেই ছিলেন, আলী রাদিয়াল্লাহু ছেলের নাম তো হাসান রাদিয়াল্লাহু আনহু, তার নামও হাসান, কিন্তু এখানে হাদিস লিটারেচার বা ইসলামিক টেক্সটে যখন আল হাসান বলা হয়, তখন ইউজুয়ালি হাসান বসরিকে বোঝানো হয়। তবেই ওনাকে অনেক উচ্চ মর্যাদার একজন স্কলারও ধরা হয় এবং ওনার কথা বলা হয় যখন হাদিস লিটারেচারের কথা আসে। আল হাসান মেনশনস, বাই আল্লাহ, ট্রিবুলেশন ইজ নাথিং বাট এ পানিশমেন্ট ফ্রম আল্লাহ আপন দ্য পিপল। যে ফিতনাগুলা, যে ফিতনা হয়, আল্লাহর কসম, ফিতনা হচ্ছে আল্লাহর তরফ থেকে মানুষের উপর একটা শাস্তি। আচ্ছা, এই এই ধরনের আরেকটা ন্যারেশন, আরেকটা বর্ণনা আসতেছে, যেখানে বলতেছেন ওয়ান অফ দ্য প্রফেটস অফ দ্য চিলড্রেন অফ ইসরায়েল লুকড এট হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দেম ফ্রম নেবুকাদনেজার। নেবুকাদনেজার হচ্ছেন ব্যাবিলন বলে, এখন যেটা ইরাক, সেইখানকার একজন শাসক ছিলেন, যোদ্ধা ছিলেন, খুব মানে যোদ্ধা ছিলেন, বীর যোদ্ধা ছিলেন। তো উনি এসে একদম লন্ডভন্ড করে দিয়েছিলেন ইসরায়েল, চিলড্রেন অফ ইসরায়েল মানে বানি ইসরায়েলের যে বাসস্থান, এগুলাকে একেবারে আপসাইড ডাউন করে দিয়েছিলেন আর কি। এই কোরআনে দুইটা ইসের কথা বলা হয়, আগের দিনও বললাম আমরা, যে দুইটা ঘটনার কথা বলা হয়, যে দুইটা ঘটনায় ইসরায়েলকে একদম লন্ডভন্ড করে দেওয়া হয়েছে ইসরায়েলাইটদের বা ইহুদিদের। একটা হচ্ছে এটা, এটা হচ্ছে উনার উনার শাসনকাল হচ্ছে 605 থেকে 562 BC, বিফোর ক্রাইস্ট, ঈসা আলাহ সাল্লামের আগে, 605 থেকে নিয়ে 562, এই সময়ের কালটা। তো এই সময়ের ভিতরে উনি হয় আপনার এই যে ইহুদিদেরই করেন। আরেকটা করেন হলো ঈসা আলাহ সাল্লামের মৃত্যুর 70 বছর পরে, সেটা হলো টাইটাস বলে একজন রোমান যোদ্ধা, উনি এসে আরেকবার করেন। এই দুইবারের কথা কোরআনে বলা হয়েছে, কিন্তু যে দুইবার তোমাদেরকে করা হয়েছে, মানে বেইজ্জত করা হয়েছে, বা দুইবার তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে থ্রু এই দুইটা ঘটনা আর কি, এগুলো বলা হয়। তো এখানে নেবুকাদনেজারের যেটা সেটা বলতেছেন, যে প্রফেটস অফ দ্য চিলড্রেন অফ ইসরায়েল, একজন, এই নবীর নাম হচ্ছে দানিয়েল আর কি, যে 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 নবীর কথা বলা হচ্ছে এখানে। আহ কি হয়েছে, নেবুকাদনেজার কি করছেন এটা দেখছেন, দেখার পরে উনি বলেন, ডিউ টু হোয়াট আওয়ার হ্যান্ডস হ্যাভ আর্ন, আমাদের নিজের হাতের কামাই এগুলা। ইউ সেন্ট আপন আস সামওয়ান হু ডাজ নট নো ইউ অ্যান্ড হ্যাজ নো মার্সি ফর আস। উনি আল্লাহকে বলতেছেন যে আমাদের হাতের কামাই এটা, এবং সেই জন্য আপনি আমাদের উপর এমন কাউকে পাঠাইছেন যে আপনাকে জানে না, মিনিং যে নাস্তিক বা যে অবিশ্বাসী, যার আপনার ভয় নাই, যার আল্লাহর ভয় নাই, সে যদি কোন একটা দেশে যুদ্ধ করতে যায়, সে যেভাবে প্লান্ডার করবে, যার আল্লাহর ভয় আছে সে কিন্তু সেভাবে করবে না। আপনার ইতিহাস পড়ে দেখেন, মুসলিম যোদ্ধারা কিন্তু কোন একটা জায়গায় করছেন, উম, জয় করছেন, মানে লুটপাট আর রেপ না, কিন্তু মোটেই না। এটা যেমন কাফের হিস্ট্রিয়ান যারা, তারা বলে গেছেন। আমি একটা বইয়ের কথা প্রায় বলি, ভেঞ্চার অফ ইসলাম। তো ওইখানে ওইটা লিখছেন হচ্ছে মার্শাল জি হডসন, 3 খণ্ডে আছে, ইতিহাসের বই বই ওইখানে উনি বলছেন যে মুসলিম যোদ্ধারা কিন্তু এটা করে নাই, বিকজ তারা নিজেদেরকে আল্লাহর দৃষ্টির সামনে বলে মনে করত।
মানে এইসব মানুষ করতে পারে কখন? যখন মানুষ আল্লাহ বিশ্বাস করে না, বা আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ জানেন, আল্লাহ সামনে আছি আমরা, এই বোধগুলো যখন থাকে না মানুষের। অর্থাৎ এখানে যে কথাটা বলতেছেন যে এমন একজনকে পাঠাইছেন আপনি যে আপনাকে চিনে না। আপনাকে চিনে না মানে কি? সে নাস্তিক বা কাফের, সে আল্লাহ সম্বন্ধে তার কোনো ই নাই, ভীতিও নাই, অ্যান্ড ডাজ নট নো ইউ অ্যান্ড হ্যাজ নো মার্সি ফর আস, এবং তার কোনো ভিতরে কোনো মার্সি নাই, করুণা নাই, কোন দয়া নাই। যে মক্কা বিজয় সহ যে কটা আপনার ইসলামের যে কটা বিজয়ের গল্প শোনেন আপনারা, সেটা পার্সিয়া হোক, সেটা সিরিয়া হোক, সেটা অন্য কোনো দেশ হোক, আপনারা দেখেন প্লান্ডারিং নাই, কিন্তু প্লান্ডারিং নেই, বরং ওমর রাদিয়াল্লাহু সোলজাররা এতই ছিল, ডিসিপ্লিন ছিল, মাথা নিচু করে ঢুকছে তারা। মাথা নিচু মানে চোখ নিচু করে, চোখটা উঠায় তাকায় নেয় ডাইনে বাই, চোখ নিচু করে ঢুকছে। ওই দিন ওই এই যে 2 দিন আগে যে পোস্ট দিয়েছি না ইসের, ওই সাবিকুল ইসলামের কাফেরের দেশে যাওয়া, ওখানে কি বলছেন, সৌদি শেখরা যদি বাই চান্স যান ইউকে তে, তো মেয়েদের মতো ওই যে হুডটা নামায়া ঢুকেন, প্লেন থেকে ওইখানে যান হালাকায়, আর ওই হালাকা থেকে প্লেনে ওঠেন গিয়ে, ডাইনে বাই তাকান না। তো মার্সি, যারা আল্লাহর ভয় থাকবে, যারা ওই এই এই ক্যান্টনমেন্টের যে সিস্টেমটা, এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু সময় থেকে শুরু, জানেন তো। ক্যান্টনমেন্টে যে আলাদা থাকবে আর্মি, মানে জনগণের ভিতরে বাজার করে বেড়াবে না। আমাদের এখানে দেখা যায় ইউনিফর্ম পরে বাজার করতেছে। এটা এটা হবে না, এটা হবে না কেন? যে তারা যেন কোনো অ্যাডভান্টেজ না নেয়, তারা যেন কোনো তাদের তারা যে সোলজার, এটা একটা আছে না, বিশেষ করে যদি বিজয়ী সোলজার হয়, যে দেশ বিজয় করছে, তার একটা আলাদা ডাটফাট থাকতেই পারে। সে মানুষের কাছে গিয়ে তো একটা, আমি তো পাকিস্তানে আমলে দেখছি যে ওই আমাদের দাদির বাড়ির যে ইটা, একটু বাইরে হলেই মেইন রোডটা দেখা যায়। তো একটা আর্মির জিপ যাইতেছে, কয়েকটা ছাগল চড়তেছে, জিপটা থামাইলো, ছাগল উঠায় নিল, আবার চলে গেল। মানে কিছু বলেন না, আপনি কি বলবেন? তাই না? পাকিস্তান আর্মি যে ওই 9 মাসের কথা বলছে, 9 মাসের কথা, আপনি কি বলবেন? একই কথা ইন্ডিয়ানরা মানে যথেচ্ছ লুটপাট করে নিয়ে গেছে, যা পারছে, যা বিস্কুটের টিন পর্যন্ত নিয়ে গেছে, এটা আসছে রেকর্ডে। মানে এই বিস্কুট ইন্ডিয়া পাওয়া যায় না, ইন্ডিয়াতে ইম্পোর্টেড জিনিস ছিল না। আমরাই দেখছি, আমরা যখন ইন্ডিয়াতে প্রথম গেছি 80 সালে, ইসে ওই যে জাহাজে, তখন দেখছি জাহাজে এসে ক্যাসিও ক্যালকুলেটর, মানে একেবারে বেসিক ক্যালকুলেটর আছে ক্যাসিওর, যেটা ওই চায়ের দোকানদারের কাছে থাকে, ওইটা পর্যন্ত বেশি দাম দিয়ে কিনে নিয়ে চলে যেতেছে ক্রুদের কাছ থেকে। কারণ ওটা ইন্ডিয়া নাই, ইন্ডিয়া ইম্পোর্ট করতো না তখন, ইম্পোর্ট ব্যান ছিল, বিদেশি কোনো জিনিস পাওয়া যেত না। তো যাই হোক, মানে এটাই বলতেছি যে বিদেশি হইলে তো আর কোনো কথাই নাই। বিদেশি বিজয়ী আর্মি যদি হয়, সে তো যা ইচ্ছা তাই করবে। কিন্তু ইসলামী আর্মি, আপনি পড়ে দেখেন ইতিহাস। এটা আমি মার্শাল জাহ হডসনের কথা বলছি, উনি তো কাফের, উনি তো আমেরিকান। তো উনি তো বলছেন যে মানে এটা একদম ডিফারেন্ট স্টোরি ছিল মুসলমানরা যখন কোনো দেশ জয় করছে। এটা আমাদের মতে কনকার বলতে বা কনকুয়েস্ট বলতে যা বোঝায় তা না। আচ্ছা, নেবুকাদনেজার আস প্রফেট দানিয়েল, এই এই যে ওই সময়কার যে নবী দানিয়েল বলে যে নবী ছিলেন, তাকে নেবুকাদনেজার জিজ্ঞেস করছিল, হোয়াট হ্যাজ এম্পাওয়ার্ড মি ওভার ইয়োর পিপল। এই মঙ্গলরা কিন্তু সেম ছিল জিনিস। মঙ্গলরা যে মার্সিলেসলি যে করছে, বিকজ তাদের কোনো আল্লাহ বিশ্বাস ছিল না, বা তারা কোনো আল্লাহকে ভয় করতো না, সোজা কথা। তো উনি বলতেছে যে আমাকে, তোমাদের মানুষের উপর আমাকে ক্ষমতা দিল কে? নবীকে জিজ্ঞেস করতেছে, কে দিল ক্ষমতা? তখন সেই নবী বলতেছেন, দ্য গ্রেটনেস অফ ইউর সিন এন্ড মাই পিপল রং ডুইং দেমসেলফ। মানে দুইটা জিনিসে তোমাকে এই ক্ষমতা দিছে। তোমার গুনার বিশাল গুনাহ, মানে তুমি যে কাফের, তুমি যে এটা সবচেয়ে বড় গুনাহ না? আপনি কাফের বা মুশরিক, বা আপনি আপনি না, আপনি বিশ্বাসী না, এর চেয়ে তো বড় আর কোনো পাপ হইতে পারে না, অপরাধ হইতে পারে না। তো বলতেছে গ্রেটনেস অফ ইয়ার সিন, যে তোমার গুনার বিরাটত্ব, অর্থাৎ তুমি কাফের বা তুমি মুশরিক বা তুমি অবিশ্বাসী। অ্যান্ড মাই পিপল রং ডুইং দেমসেলস, এবং আমার মানুষ যে নিজের উপর জুলুম করছে, এই দুইটা মিলে তোমার স্ট্রেংথ আসছে, তোমার শক্তিটা আসছে। এটা তো এই যে আমরা ইসের ব্যাপারে জানি, এই মঙ্গলদের ব্যাপারে জানি যে ইমাম বুখারী তার মৃত্যুর জন্য দোয়া করছিলেন। সাধারণত মৃত্যুর জন্য কোনো পায়াস মুসলিম দোয়া করবে না, কিন্তু উনি যা বুঝতেছিলেন মুসলমানদের অবস্থা দেখে, যে বড় কোনো একটা শাস্তি বা বড় কোনো একটা আযাব নেমে আসতেছে, নামবেই। কারণ কি? তারা নিজেদের উপর জুলুম করতেছে যেভাবে, বা তারা যেভাবে জালিম, নিজেদের উপর করুক বা অন্যদের উপর করুক, তারা যেভাবে জালিম, মুসলিমরা যেভাবে জালিম হয়ে উঠছে, বড় একটা আযাব আসতেছে। এবং সেখান থেকে উনি চাইছিলেন যে এই আযাবটা যেন আমি না দেখি। এবং ঠিকই ওই মঙ্গল ইটা আসলো তার পর আর কি। তো যাই হোক, তারপরে আসলো সেই মঙ্গলিটা। এরপরে আম্মার বিন ইয়াসির, উনি বর্ণনা করতেছেন হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে, এটা আলবানি এটাকে করছেন, উইক হিসাবে বলছেন।
আমি আমি এইসব স্কলারদের দেখছি যে মতনটা যদি হয় বা আরো অন্যান্য সোর্স থেকে যদি সাপোর্টেবল হয়, ওনারা সেটা বর্ণনা করেন, উইক বলেই বর্ণনা করেন। এখানে লিখে দিয়েছেন আলবানি এই আলবানি তো পরে আসছেন, আলবানির সময় আহ উইক বলে এই করছেন। এমন অনেক হাদিস আছে যেগুলো আমরা বলছি যে আগে সহি হাদিস বলে বর্ণিত, কিন্তু আপনার আগে সহি হাদিস বলে বর্ণিত, কিন্তু আলবানি এসে সেটাকে দুর্বল বলছেন। যেমন ওই ওই ইটা আপনার হিমসের অধিবাসী থেকে বর্ণিত একটা হাদিস, ওনার কি মুয়াজ বিন জাবালের একটা হাদিস, ওই হাদিসটা কিন্তু ই সহি বলছেন। ওনার নাম কি, হাফিজ ইবনুল কাইম, এই লেখক সহি বলে গেছেন, কিন্তু আলবানি ওটাকে কিন্তু উইক বলছেন। 350 বছর আহ মানে 350 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হয় ওনাকে, উনি কিন্তু আহ এই সেটাকে উইক বলছেন। আলবানি তো আমাদের সময়, মানে এই তো গত শতাব্দীতে মারা গেলেন, বা 2000 সাল পর্যন্ত বোধহয় ছিলেন উনি, আমি শিওর না। 2000 সাল পর্যন্ত এনারা সব কুইক সাকসেশনে মারা গেছেন। আলবানি সম্ভবত 2000 সালেও বেঁচে ছিলেন। তো হ্যাঁ, 2000 সালেও বেঁচে ছিলেন আলবানি। তো ওনার আর হাফিজ ইবনুল কাইম হচ্ছেন 700 বছর আগে, 750 বছর আগের এখন থেকে। তো এরকম চেঞ্জ হয়, এই জন্য এখানে এই এই বই যারা কম্পাইল করছেন তারা ব্র্যাকেটে লিখে দিয়েছেন আলবানি এটাকে উইক গ্রেড করছেন, কিন্তু ইবনুল কাইম এই হাদিসটা তার ইসে উল্লেখ করে গেছেন। তো বলতেছেন যে when Allah wishes to punish a people, আল্লাহ যখন কোন একটা জনগোষ্ঠীকে শাস্তি দিতে চান, he puts the children to death, makes women's wombs infertile, বাচ্চারা শিশু মৃত্যু বেড়ে যায়, মেয়েরা বন্ধ্যা হয়ে যায় অথবা মিসক্যারেজ বা এসব হইতে থাকে, মানে সেন্স ডাউন পানিশমেন্ট, শাস্তি শাস্তি পাঠায় দেন আল্লাহ। অ্যান্ড নো ওয়ান রিসিভস মার্সি, এবং তখন কেউ সেটা থেকে করুণা লাভ করে না। মানে যে শাস্তিগুলা শাস্তি ধরেন মানে গণহারে আসে, সেগুলোতে বাইসা বাইসা আপনারা তো আর স্পেয়ার করবে না, সেই কথাটা বললেন আর কি এখানে। আচ্ছা, এরপরে মালিক ইবন দিনার, ইনিও একজন সম্ভবত তাবেঈ। আমি একটু দেখি, দাঁড়ান, আমি এগুলো আবার একটু নোট করে রাখছি। 748 সিই, আল্লাহ রসুল মারা গেলেন 620 ইসে আপনার খ্রিস্টাব্দ যেটা আমরা বলি আর কি। সাত, হ্যাঁ 620 না, হ্যাঁ 600, 570 থেকে 620, রাইট, ঠিক আছে। 570, 630 তাইলে হবে না, তাই না? 630। আচ্ছা, আল্লাহ রসুল মৃত্যু 630, 620-এ বোধহয় হিজরত, এরকম আর কি, রাফলি। 570 থেকে 630, 60 বছর, 61 বছর ধরেন। আহ আর ইনারই হচ্ছে 748, 100 বছর পরে মারা গেছেন ইনি। তার মানে ইনি তাবেই আর কি, তাবেই, কারণ শেষ সাহাবী 100 হিজরির পরেও বেঁচে ছিলেন। তো ইনি ওই শেষ দিকের, মানে কি বলে, তাবেই হবেন ইনি। মালিক বিন দিনার, কুফাতে, কুফাতে করা, জন্ম নেওয়া, বা কুফাতে বসবাস করা আহ, মানুষ। উনি বলতেছেন আল্লাহ সেজ, আল্লাহ বলেন, আই এম আল্লাহ, ওনার অফ দ্য কিংস, আমি আমি আল্লাহ, মানে রাজা বাদশাদের আমি মালিক, মানে আমি তাদের ওনার। দ্য হার্টস অফ দ্য কিংস আর ইন মাই হ্যান্ডস, রাজা বাদশাদের যে কল্ব বা হার্ট বা অন্তর, সেটা আমার হাতে। আই মেক দেম মার্সিফুল টু দ্য ওয়ান হু ওবেজ মি, যে আমাকে মানে, যে আমাকে মেনে চলে, তার প্রতি আমি তাদের অন্তরগুলাকে করুণা দিয়ে দিই, তার অন্তরগুলাতে। অ্যান্ড রুথলেস টু দ্য ওয়ান হু ডিসওবেজ মি, এবং যারা রুথলেস এবং যারা আমাকে আমার অবাধ্যতা করে, তাদের প্রতি রুথলেস করে দিই তাদের হার্টকে। এই কিং বলতে কিন্তু উনি মুসলমানদের কথা বলেন নাই, যত কিং যত আছে, যেমন ধরেন আহ মঙ্গলদের কথা যে বললাম, হালাকু খান, বা মঙ্গলদের কথা যদি বলি, মঙ্গলরা যখন বাগদাদকে র্যানসেক করে, বাগদাদকে একদম মানে কি বলবো, একদম ধ্বংসাবশেষে পরিণত করে, তখন মুসলমানদের অবস্থা কি ছিল? একদম ডিকেট, শেষ অবস্থা। মানে মেয়েরা নাকি ঝাড়ু দিয়ে বাইর করে পুরুষদের যুদ্ধে বাইর করতে পারে না, মানে এত আয়েসি, এত আরাম, এত ভীতু হয়েছিল। ঝাড়ু দিয়ে নাকি পিটাইছে যে যাও, মানে শহর অ্যাটাক করতেছে, আসছে মঙ্গলরা, তারা যাবে না আর কি, তারা যুদ্ধ করবে না, এরকম একটা অবস্থা ছিল।
আরামে আয়েসে লাক্সারিতে, কবিতা, গান আছে না, এইসব এইসব জিনিসের ভিতরে ডিবেট, এইসবের জিনিসের ভিতরে রাজসভার ভিতরে ডিবেট হইতেছে, এগুলোর ভিতরে মানে এঙ্গেজড। তো বলতেছেন যে তাদের প্রতি রুথলেস করে, যে যারা আমাকে আমাকে অমান্য করে তাদের প্রতি তারা কঠোর হয়ে যায়। এই যে ধরেন যে সমস্ত আমাদের এই দুনিয়াতেও যে সমস্ত অত্যাচারগুলো আসে, অনেক সময় আমরা দেখি যে একটা একটা নেশনের উপর একটা 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 কাফের বা একটা অন্য জাত করতেছে। যেমন ছোটখাটো ভাবে ইন্ডিয়ার কথাই বলি, ইন্ডিয়াতে যে অত্যাচারগুলো হইতেছে এখানে, আমি বলতেছি না যে অত্যাচার খুব ভালো বা হোক, সেটা বলতেছি না, কিন্তু এগুলোর পিছনে আমাদের একটা আছে না, এই ইন্ডিয়ার মুসলিম জনগোষ্ঠী কত কমপ্লেসেন্ট ছিল হিন্দুদের মাঝখানে থাইকা, অলমোস্ট মানে বর্ডার লাইন গুলা অলমোস্ট মিশে গেছিল, যে একটা একটা লাইন থাকবে না, ডিভিশনের একটা লাইন না, মিশে গেছিল অলমোস্ট। নামে বলেন, বিয়ে শাদিতে বলেন, কালচারে বলেন, অনুষ্ঠানে বলেন, নাম করা মানুষরা সব হিন্দু বিয়ে করে বসে রয়েছে। আপনার এই সুব্রমণ্যম স্বামীর মেয়ে আছে, সুব্রমণ্যম স্বামী আপনার জানেন মধ্যে প্রচন্ড মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী একটা লোক, ওই বাংলাদেশ দখল করে নেওয়া উচিত বলছিল, হার্ভার্ডের টিচার ছিল। হার্ভার্ড থেকে 2003 সালে তারা বাইর করে দিছে যে এই এসবের জন্য সে ওই যে মুসলিম বিদ্বেষী করে। তার মেয়ের নাম হলো সুহাসিনী হায়দার। হ্যাঁ, এখন সুহাসিনী হায়দার হলো দ্য হিন্দুর ফিচার কলামিস্ট বা ফিচার এডিটর বা কিছু একটা আর কি। দ্য হিন্দুর আবার অনলাইন ভার্সন আছে, সেখানে সে রেগুলার কথা বলে আর কি, খুব খুব ওয়েল এডুকেটেড, খুব পরিশীলিত। সে একদিন বলতেছে, আমার হাজবেন্ড মুসলিম, আমি তো আর মুসলিম না, আমি তো হিন্দু। মানে এই অবস্থা হয়েছে যে এইগুলোর কোনো বাজ বিচার নাই। তো এটা আমরা অবশ্যই রিগ্রেট করি, অবশ্যই আমাদের খারাপ লাগে, আমাদের বুকে লাগে, আমাদের কষ্ট লাগে, আমরা দোয়া করি, আমরা তাদের কি করে সাহায্য করা যায় এটাও হয়তো মনে মনে চিন্তা করি। কিন্তু এগুলো তো একদিনে আসে নাই, এগুলা ধরেন ওভার দ্য পিরিয়ড অফ টাইম আসছে। যেই জন্য পাকিস্তানের আইএসআই এর চিফ ছিলেন হামিদ গুল, লেফটেন্যান্ট জেনারেল হামিদ গুল। উনি বেঁচে ছিলেন তখন, রিটায়ার্ড। মোদি যখন পাওয়ারে আসলেন তখন হামিদ গুল কি 2015 সালে, তখন হামিদ গুল কি বলেন, আলহামদুলিল্লাহ বলছেন, যে এখন ইন্ডিয়ান মুসলিমরা দ্বিজাতি তত্ত্বের মিনিংটা বুঝতে পারবে। সারা সারা জীবন তো করে গেছে যে দ্বিজাতি তত্ত্বের রং, আমরা একসাথে থাকলেই পারতাম, আমরা তো ভালোই আছি, ইত্যাদি বলছে। তো হামিদ গুল বলছেন যে এখন বুঝবে যে দ্বিজাতি তত্ত্বের মানে কি, আসলে বুঝতেছে না এখন দ্বিজাতি তত্ত্বের মানে কি, হাড়ে হাড়ে বুঝতেছে এখন। মানে ইন্ডিয়া কি বলে পশ্চিমবঙ্গের মতো জায়গাতে বুঝতেছে, যেখানে মুসলিমের বড় একটা ফোর্স, কিন্তু সেখানে উত্তরপ্রদেশ কিন্তু মুসলিমরা অনেক বড় একটা ফোর্স ছিল। মানে উত্তরপ্রদেশ বলতে আমাদের মাথায় ইসলাম, মুসলিম, উর্দু ভাষা, উর্দু শায়েরি, এই সমস্ত কথাগুলো আসতো সব। সেখানে দেখেন কি অবস্থা এখন, ওই যোগী আদিত্যনাথের জায়গা, আবার এখানে অবস্থা দেখেন আপনার। আমাদের দেশে তারপরে আমাদের যারা মাইনরিটি আছে তারা বুঝে না যে এখানে কত ভালো আছে। মানে আমাদের আজান পড়ছে কিনা মাগরিবের ওয়াক্ত আমরা বুঝি শাঁখের আওয়াজ শুনি না। আমার পাড়া হেজ বিকাম এখন অনেকটা শাঁখারি পট্টি মার্ক। শাঁখারি পট্টি থেকে সব মাইগ্রেট করে করে এখন এসে গ্রিন রোডে বোধহয় জড়ো হয়েছে, আমি জানি না। আমি মানে মাগরিবের আজান দিতে হুজুর একদিন দিতে দেরি করে, আমি বুঝে যাই ওই শাঁখের আওয়াজ থেকে আর টং টং বেলের বেলের শব্দ থেকে বুঝি যে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা একটু যাই সামনে। এরপরে বলতেছেন, ডু নট বিজি ইয়োর সেলফ ইন কার্সিং দ্য কিংস। ওই রাজা বাদশারে গালি দিতে সময় নষ্ট করো না আর কি, বা ওইটাতে বিজি হয়ে যাও না। কারণ এগুলা এমনি এমনি হাসতেছে না আর কি, এটাই বোঝাইতে চাচ্ছেন আল্লাহ, যে এদেরকে গালি দিয়ে কোনো লাভ নেই, নিজেরা ঠিক করো আর কি, সোজা কথা। রিপেন্ট টু মি, তবা করো আমার কাছে, এন্ড আই উইল মেক দেম কম্প্যাশনেট উইথ ইউ, আমি তাদের ভিতরে তোমাদের জন্য মার্সি ঢুকাই দিব বা দয়ালু করে দিব তোমাদের প্রতি তাদেরকে। যদি দেখেন যে অনেকখানি একটা একটা জায়গায় দেখবেন যে একটা ইসের আন্ডারে মুসলিমরা আসে, ভালো আছে। আমি কয়েকদিন ধরে একটা পড়তেছিলাম যে রাশিয়াতে নাকি অনেক আরব মুসলিমরা, মানে সৌদি আরব বলতেছি না, অন্যান্য আরব দেশগুলো থেকে, ধরেন দুবাইতে একটা ভালো মুসলিম আছে, তার জন্য কিন্তু ইসলাম প্র্যাকটিস করা ডিফিকাল্ট, কিন্তু দুবাইয়ের মতো জায়গায়, এটা বুঝেন তো আপনারা, এখন বুঝেন না? দুবাইয়ের মতো জায়গায় ইসলাম প্র্যাকটিস করা খুব ডিফিকাল্ট। কারণ আমাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করতো এক উপরের দিকে একটা ছেলে, ছেলে বলতেছে আমার চেয়ে অনেক ছোট, সেই জন্য সে আমাকে বলছে যে আগে আমরা আমাদের মানে ভ্যালুড কাস্টমারদেরকে আর এর জন্য ব্যাংকক পাঠাইতাম, থাইল্যান্ড পাঠাইতাম আর কি, একটা টিকিট দিয়ে দিলাম যে আপনি বেড়ায় আসেন একটু। এখন আমরা দুবাইতে পাঠাই, কারণ থাইল্যান্ডে যা পাওয়া যায় দুবাইতে যাচ্ছে বেশি পাওয়া যায়। তো এখন দুবাইতে যদি কোনো একজন প্র্যাকটিসিং মুসলিম থাকেন, উনি নিশ্চয়ই খুব কষ্টে আছেন। এইরকম অনেক মানুষ নাকি রাশিয়াতে মাইগ্রেট করতেছে। রাশিয়া নাকি কিছু অঞ্চল আছে যেখানে নির্বিঘ্নে একদম সম্পূর্ণ সহকারে তারা ইসলাম প্র্যাকটিস করতে পারতেছে।
যদিও আমি এটাকে ডিবেট করবো, আমি এটার পক্ষে না, কিন্তু তারপরেও বলতেছি যে মানে এই আমানাটা হয়তো আসছে যে কিছু মানুষ যারা ওইখানে মুসলিম আছে তারা হয়তো আল্লাহকে মেনে চলছে বা ভয় করে চলছে। এটার মিনিংটা তাই আর কি, এই হাদিসে যেটা পড়লাম আমি। ঠিক আছে, তবা করো আমার কাছে, আই উইল মেক দেম কম্প্যাশনেট উইথ ইউ, আমার কাছে তবা করো, আমি তাদেরকে তোমাদের প্রতি মার্সিফুল বা তোমাদের প্রতি দয়ালু বানায় দিব। এরপরে আল হাসান আল বাসরি, ওনার একটা আসতেছে, আহ ওনার একটা আসার আসতেছে, ওয়েন আল্লাহ উইশেস ওয়েল ফর এ পিপল, আল্লাহ যখন কোন একটা জনগোষ্ঠীর মঙ্গল চান, হি প্লেসেস দেয়ার অ্যাফেয়ার্স উইথ দ্য ওয়াইজ ওয়ান্স অ্যান্ড স্পয়েলস উইথ দোজ হু আর লিনিয়েন্ট। স্পয়েলস বলতে সঙ্গী সাথী বোঝানো হয়েছে, মানে ওয়াইজ ওয়ান যারা জ্ঞানী, জ্ঞানীদের হাতে তাদের অ্যাফেয়ার, মানে বাদশাগুলা, রাজাগুলা, শাসকগুলা তখন জ্ঞানী হয়, এবং তাদের সাঙ্গপাঙ্গগুলাও তখন, তারা এবং তাদের সাঙ্গপাঙ্গগুলা লিনিয়েন্ট হয়। লিনিয়েন্ট মানে কি, সহজ হয়, কঠোর হয় না, মানে মানুষের উপর কঠোর হয় না। যেমন ধরেন ইভেন কাফের দেশের কথা বলতেছে, কাফের দেশও আছে না, কোনো কোনো কাফের দেশে মুসলমানরা একটু বেটার অফ আছে না। যেমন এই মুহূর্তে বেটার অফ, মানে রিলেটিভলি আমি বলতেছি, এই মুহূর্তে ধরেন কানাডায় একটা রিলেটিভলি বেটার আছে, আমেরিকার চেয়ে বেটার আছে। হ্যাঁ, হ্যাঁ, কানাডায় ধরেন অনেক এই যে সেপ্টেম্বর 11 পরে, বিশেষ করে গত 10-12 বছর আগের কথা বলতেছি, বহু মানুষ কিন্তু মুসলিম, এই আমেরিকা থেকে কানাডা যাওয়া কিন্তু ইজিয়ার, সেটেল করা ইজিয়ার, বহু মানুষ কিন্তু কানাডা গিয়ে সেটেল করছে, বিকজ কানাডায় এই জিনিসগুলো কম। আমেরিকাতে আপনার মুসলিম ভাবলে আপনার পাশে বসবে না বাসে, এরকম একটা অবস্থা আসছে। বাসে ট্রেনে আপনার পাশে বসবে না, প্লেনে বলবে আমি আনসেফ ফিল করতেছি। আম- হ্যাঁ, আমার আমার ভয় লাগছে, আমার ভয় লাগতেছে কিছু একটা, এটা কি, আজান শুনছে, নামাই দিছে প্লেন থেকে, দোয়া পড়তেছে, দোয়া পড়ি না আমরা, আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে দোয়া পড়তেছে, প্লেন ছাড়বে, বলছে যে আমার ভয় লাগতেছে, তো এই বোধহয় এই এক্সট্রিমিস্ট, ওরে নামাই দেন, নামাই দিছে প্লেন থেকে। তো এরকম অনেক মানুষ কিন্তু কানাডায় মাইগ্রেট করছে। যাই হোক, সেটা অন্য কথা। তো বলতেছেন যে ওয়েন আল্লাহ উইশেস ওয়েল, আল্লাহ যখন কোন একটা জাতির বা মানুষের ভালো চান, তাদের উপরে তাদের অ্যাফেয়ার গুলো এমন মানুষের হাতে দেন যারা ওয়াইজ, এবং যাদের সাঙ্গপাঙ্গরাও, তারা এবং তাদের সাঙ্গপাঙ্গরা হচ্ছে লিনিয়েন্ট, মানে তারা আহ নরম আর কি, আপনার প্রতি নরম বা আচরণটা ভালো আচরণ করে। ওয়েন আল্লাহ উইশেস ইভিল ফর এ পিপল, আল্লাহ যখন কোন জাতির অমঙ্গল চান, অমঙ্গল করতে চান, হি প্লেসেস দেয়ার অ্যাফেয়ার্স উইথ দ্য ফুলিশ ওয়ান্স, তিনি তখন তাদের ব্যাপার স্যাপার একজন মানে নির্বোধের হাতে দিয়ে দেন, অর্থাৎ যার বুদ্ধিশুদ্ধি নাই সেরকম শাসকের কাছে দিয়ে দেন। অ্যান্ড দেয়ার স্পয়েলস, এবং তাদের সাথে সাঙ্গপাঙ্গ, মানে যেগুলোর বুদ্ধি নেই তাদের হাতে দিয়ে দেন। আমাদের দেশে সেটার সিলসিলা চলতেছে বহু বছর ধরে না, আমাদের এটা তো খুব রেয়ার আর কি, আমাদের এখানে। আমাদের এখানে খুব রেয়ার, কিন্তু এক্সেপশনাল হয়তো একটা বুদ্ধিমানের হাতে কখনো শাসন যায়, খুব ক্ষণস্থায়ী হয় তার শাসনটা, সে মরে যায়। কিন্তু মানে জেনারেল কথাটা এরকমই আর কি, যে আমরা বহু বহু বছর ধরে বোধহীন বুদ্ধিহীনদের হাতে আছি, তাই না, চলতেছে আর কি সিলসিলা। হি প্লেসেস দেয়ার অ্যাফেয়ার্স উইথ ফুলিশ ওয়ান্স অ্যান্ড দেয়ার স্পয়েলস, এবং তাদের সাঙ্গপাঙ্গদের হাতে দিয়ে দেয় উইথ দ্য স্টিঞ্জি ওয়ান্স, মানে তারা কি হয়, কৃপণ হয়, তারা ওই আগের যারা লিনিয়েন্ট তাদের মতো হয় না, তারা সবকিছুতে টাইট দেয়, সবকিছুতে কৃপণ হয়। ইমাম আহমদের বর্ণনায় আসতেছে, এরপরে কাতাদা বলেন, মুসা বলেন, মুসা নবীর কথা বলতেছেন, ন্যারেটেড, মাই লর্ড, ইউ আর ইন দ্য হেভেন্স অ্যান্ড উই আর অন দ্য আর্থ, সো হাউ ক্যান উই নো ইয়োর অ্যাঙ্গার ফ্রম ইয়োর প্লেজার। আপনি আকাশের উপরে, আমরা পৃথিবীতে, আমরা কিভাবে আপনার ক্রোধ এবং আপনার আপনার সন্তুষ্টি, এটার ভিতরে ডিফারেন্সিয়েট করব, মানে কোনটা আপনার ক্রোধ কোনটা আপনার সন্তুষ্টি, এটা কিভাবে বুঝবো। অনেক সময় আমরা বলি না যে ধরেন, কথার কথা, একদিকে দেখলাম যে আমরা খুব ক্ষতিকর একটা কিছু ঘটে গেল, কিন্তু ওইটার একটা ভালো এফেক্ট থাকতে পারে, ভালো এফেক্ট হয় অনেক সময়, এই ঘটনার থেকে পরবর্তী একটা অনেক কিছু ভালো হইতে থাকে। তো এই জন্য বলতেছেন যে অনেক সময় আমরা বুঝি না সেটা আপনার ক্রোধ, হাউ হাউ ক্যান উই নো ইউর অ্যাঙ্গার ফ্রম ইউর প্লেজার, আপনার আপনার ক্রোধ এবং আপনার সন্তুষ্টি, এই দুইটাকে একটা থেকে একটাকে আলাদা করবো কিভাবে, বা একটা থেকে একটা বুঝবো কিভাবে। আল্লাহ তখন বলছেন, when I appoint the best of you as your leader, যখন তোমাদের ভিতর সবচেয়ে ভালো যারা, তাদেরকে যখন লিডার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেই বা নির্ধারণ করি আমি, আল্লাহ বলতেছেন, দিস ইজ মাই সাইন অফ প্লেজার, এটা হচ্ছে আমার প্লেজারের সাইন। তো আমাদের উপরে আল্লাহ প্লিজ হওয়ার কোনো কারণ নাই, এই জন্য আমাদের উপরে
ওই ওয়াইজরা কখনো আসে না। আসলে দেখেন, আপনি আমাদের বললেন আমেরিকার কথা বলতেছি, ধরেন দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটা আমেরিকার একটা স্কুলের টিচার মনে করেন, মানে 0.001% কোনো চান্স নেই যে সে কোনোদিন আমেরিকার প্রেসিডেন্ট হবে। আমেরিকার প্রেসিডেন্ট এই ট্রাম্প মার্কা মানুষই হবে, বুঝছেন তো? যাদের কাছে, যাদেরকে মানুষ স্পন্সর করবে, যাদের এক একটা ক্যাম্পেইনে এদের $1 বিলিয়ন খরচ হয়, এগুলো স্পন্সর করবে। ওই স্কুল মাস্টারকে কেউ কোনোদিন স্পন্সর করবে না যে তুমি আমেরিকার বেস্ট হিউম্যান বিং, মানে মানবিক দিক দিয়ে, সুতরাং তুমি এই দেশের প্রেসিডেন্ট হবা। কেউ করবে? কেউ করবে না। সবাই এই ট্রাম্পেরই করবে যে এপিস্টেনে, এপিস্টেন ফাইলের ইসের লুকানোর জন্য সে করতেছে। আর তার জীবনে তো এগুলোর কোনো শেষ নাই আর কি। ট্রাম্পের জীবনে তো এগুলোর কোনো ব্যাপারই ছিল না আর কি। তার প্রথম ডিভোর্সে তো এই কারণে হয়েছে, যেটার পরে আপনার তার মানে সম্পত্তির অর্ধেক নিয়ে গেছে ওই বউটা। তার ইয়ট ছিল একটা খুব নাম করা, আমি পড়ছি এটা পরে বা দেখছি ইসে। সেই ইয়টটা কিনছে হলো আপনার, বিক্রি করে দিতে হয়েছে তখন ওই প্রথম ডিভোর্সের সময়। তো সেটা কিনছে হলো আপনার তালাল, প্রিন্স তালাল আছে না সৌদি আরবের বিলিয়নিয়ার, সে কিনছে ওটা আর কি। মানে ওরা আবার মাসুতো ভাই আর কি, ওই লেভেলে আবার তারা ফ্রেন্ডস আর কি। তালালের পিছনে ওই মোনাকোতে তালালের ইয়টের চারিদিকে ঘুরতেছে এবিসি সাংবাদিক, বুঝছেন? মানে কি করে না করে এইগুলা নিয়ে খবরই করবে। তো তালাল তারা ডাইকে উঠাইছে এসে, এই ডকুমেন্টারি আমি দেখছি। তালাল তারা ডাইকে উঠাইছে ইয়টে, তুমি ওইদিকে ঘুরতেছো কেন, আমারে বললে তো আমি তোমার ইন্টারভিউ দিই, আসো বসো, কি কি জানতে চাও বলো। তখন ওই সাংবাদিক হলো এবিসির, বুঝছেন? ও দেখে যে ওইখানে অনেক কটা ফ্ল্যাগ লাগানো আছে, তার ভিতরে এবিসির ফ্ল্যাগ আছে। তো ও তালালই বলতেছে আমার কিন্তু এবিসিতে স্টেক আছে, মানে যা করো, যা বলবো একটু সাবধানে বললো আর কি। এইভাবেই চলতেছে ওদের দুনিয়া, এইভাবেই চলে। তালালটা তো বোধহয় আন্দার রাখছে বেশ কিছুদিন, ওই যে এই এমবিএস তালালটা বেশ করছে আর কি, ওর কাছ থেকে বোধহয় বেশ আদায় করছে আর কি। চান্দা বলবো না কি বলবো, যাই হোক, যাই বলেন আর কি, অনেক অর্থনীতি কি আদায় করছে তার কাছ থেকে, বেশ কিছুদিন ওরে ভিতরে রাখছিল, এখন কোথায় জানি না। প্রিন্স তালাল মানে ও সৌদি ঈদের ভিতরে বিলিয়নারদের ভিতরে একজন আর কি, আদার দেন রাজা এবং কি বলে বাদশাহ এবং ক্রাউন প্রিন্স ছাড়া আর কি। তো বলতেছেন যে when I appoint the worst of you as your leader, এবং তোমাদের সবচেয়ে খারাপটারে যখন তোমাদের লিডার বানায় দেই, দিস ইজ সাইন অফ মাই অ্যাঙ্গার, এটা হচ্ছে আমার ক্রোধের একটাই। আমরা তো জাস্ট পিরিয়ডটা একটা পার হয়ে আসছি, আর সামনে কি আছে জানি না। আমরা কিন্তু এগেন এন্ড এগেন দেখতেছি, এবং আমাদের জন্য কিন্তু মুক্তি নেই। যেমন ইজিপ্টের কথা আমি বলি, গামাল আব্দুল নাসিরের সরাইয়া, গামাল আব্দুল নাসিরের পরে সাদাত, মনে হচ্ছিল গামাল আব্দুল নাসির সবচেয়ে খারাপ, সাদাত দেখা গেল ইহুদিদের সাথে চুক্তি টুক্তি করে শেষ। তারপরে আসলে কি হোসনি মোবারক, মনে হচ্ছে আচ্ছা এটা বোধহয় বেটার, বেটা আরো খারাপ। ওইটা গিয়া একটু শর্ট টাইম একটু সময় মুরসি ছিল, যাই হোক যে কারণে অনেক ভুলভাল ছিল, যে জন্য সে আর স্টেবল হয় নাই। এখন মুরসি গিয়ে এখন কে আছে, এটা আরো খারাপ, মানে এই চেনের ভিতরে উপরে গুলার চেয়ে আরো খারাপ। সিসি, মানে এটা এটা মুসলিম কিনা এটা নিয়ে কিন্তু অনেক লেখালেখি আছে, তাই না? অনেক অনেক বিতর্ক আছে যে এটা আদৌ বিশ্বাসী কিনা। আসেন আমরা একটু আগাই। ইবন আবিয়াদ দুনিয়া, যার কথা একটু আগে বলছি, ওনার ওনার আরেকটা আসতেছে, দ্যাট অ্যাকর্ডিং টু আল ফুদাইল ইবন ইয়াদ। আল ফুদাইল ইবন ইয়াদ একজন বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার, জানেন নাকি আপনার ওনার নাম শুনছেন? নাম শুনছেন? কি জানেন ওনার সম্পর্কে ইন্টারেস্টিং ব্যাপার কি? উনি কিন্তু ডাকাইত ছিলেন, হাইওয়ে রবার ছিলেন আর কি, মানে হাইওয়েতে ডাকাতি করে না, তখনকার হাইওয়ে ডাকাতি আর কি। হঠাৎ একদিন কোন এক জায়গায় কোরআনের একটা রিসাইটেশন শুনে উনি একদম আমূল পরিবর্তন হয়ে যায় ওনার লাইফ, একদম টোটালি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে। পরবর্তীতে কিন্তু স্কলার, ওনার ওনার অনেক কাজ দেখতে পাবেন আপনি যদি দিনের পড়াশোনা করেন, অনেক কাজ দেখতে পাবেন। তো ওনার এইটা, ওনার থেকে বর্ণনা করতেছেন ইবন আবি আদ দুনিয়া, যার কথা বললাম আমরা একটু আগে, যে রাফলি কবে বললাম, দাঁড়ান একটু, আমার এই ডেট গুলো জানতে বা জানাইতে ইচ্ছে করে। 208 থেকে 281 হিজরি, 208 থেকে 281 হিজরি, 10 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তারপরে আর কি আপনি এখন রিলেট করে নেন, বেশি দিন পরেন না, মানে হয়তো থার্ড জেনারেশনের হবেন আর কি। তো উনি আল ফুদাইল ইবনে ইয়াদ থেকে বলেন যে আল্লাহ তার একজন নবীর কাছে ওহী পাঠান, when those who know me disobey me, যারা আমাকে জানে তারা যখন আমাকে অমান্য করে, I unleash against them those who do not know me। খুব সুন্দর কথা কিন্তু,
এক লাইনের ভিতরে অনেক বড় একটা কথা বলে ফেলছেন। যারা জানে আমাকে, দোজ হু নো মি, যারা আমাকে জানে, মানে আল্লাহকে যারা জানে, আমরা জানি না আল্লাহকে, আমরা তো বিশ্বাসী। ডিজবে মি, আমাকে যখন ডিজবে করে, আমাকে যখন অমান্য করে, তখন আমি তাদের উপর নাজিল করি কাদের? দোজ হু ডু নট নো মি, মুশরিক, কাফের বা অবিশ্বাসী বা সেমি অবিশ্বাসী। আমাদের লিডারদের আমরা হিসাব নিতে যাই না, এটা আমাদের কাজ না। কিন্তু আপনারা একটু চিন্তা করলে বুঝবেন যে কয় পার্সেন্ট আসলে বিশ্বাসী আর কয় পার্সেন্ট রিয়েল বিশ্বাসী আর কি। বিশ্বাসী হতে চায়, নাম কমাস্তে বিশ্বাসী, নাম আছে একটা মুসলিম নাম, কিন্তু কয় পার্সেন্ট রিয়েল বিশ্বাসী, এটা এটা আমরা আল্লাহর আইন চাই না যখন বলে কেউ। ওই যে বলছিলাম না যে ইলেকশনের আগে আমাকে জিজ্ঞেস করছে, ওই আমি একটা হালাকা করতাম কিসের ওই এই কি বলে মহাখালী ডিউএইচএস এক ব্রিগেডের রিটায়ার্ড, ওনার বাসায়। তো ওখানে আর্মির রিটায়ার্ড মানুষজন থাকে, তো ওনাদেরই একজন জিজ্ঞেস করছে, তাদেরই একজন সেনা প্রধান, উনি টেলিভিশনে অন রেকর্ড বলছে যে আমরা আল্লাহর আইন চাই না। তো উনি আমার জিজ্ঞেস করতেছে উনি কি মুসলমান আছে। আমি বললাম দেখেন, উনি কি মুসলমান আছে কিনা এই ফতোয়া আমি দিতে পারবো না, কারণ ওনাকে আমি মসজিদে যেতে দেখছি। উনি হয়তো এটা জামাতে ইসলামের বিরোধিতা করতেছে দেখে বলছে, জামাতে ইসলাম বলে আমরা আল্লাহর আইন চাই, উনি বলতেছে আমরা আল্লাহর আইন চাই না। কিন্তু উনি কখনো চিন্তা করে দেখেন নাই যে এটার মানে কি। এটা যদি কেউ বুঝে বলে সে তার মুসলিম থাকে না, সে কাফের। এই কয়দিন আগে আহমদুল্লাহ বলছে না, আহমদুল্লাহ একটা আছে, ক্লিপ আছে ঘুরতেছে, কেউ যদি বলে আমি শরিয়া চাই না সে তো কাফের, আমরা আল্লাহর আইন চাই না সে কাফের। কিন্তু উনি তো বুঝেন না, উনি মনে করছেন জামাত ইসলামের বিরোধিতা করতেছি, আমি স্বাধীনতার, আমি মানে মুক্তিযোদ্ধা, আর এরা হইলো স্বাধীনতার বিপক্ষের শক্তি। ও কইছে আল্লাহর আইন চাইতে, আমি আল্লাহর আইন চাই না, এটা বলতেছে নজবিল্লাহ। তো এইরকম কথা আর কি, যে আহ, যে আমাকে জানে, নাম মাত্র মুসলমান হইলেও যে জানে আমাকে, সে যখন আমাকে বা বিশ্বাস করে আমাকে, আমাকে বিশ্বাস করে, সে যখন আমাকে অমান্য করে, তখন আমি তার উপরে এমন কাউকে নাজিল করি যে আমাকে জানে না। আমাদের উপরে পসিবলি জানে না সিরিজ চলতেছে আর কি। এই আস্তে আস্তে আরেকটা বাণী শোনাইলো, সিমিলার বাণী গত 2 দিন আগের। আচ্ছা, এরপরে মারফু। মারফু বলতে রাসূল পর্যন্ত যা যায়, মারফু কথার মিনিং যা কিছু আল্লাহ রসুল পর্যন্ত যাবে, বা রসুলের পর্যন্ত যে বর্ণনাটা যায়। আমরা একটু দেখি এখানে, এখানে আমি আর কোনো কিছু লিখছি কিনা দেখ না। তো ইবনে ওমর বলেন, রাসূল এই মারফু বলার পরে আর রাসূল সাল্লাল্লাহু বলেনটা এখানে বলেন নাই, মারফু মানে হলো যে রাসূলের মুখ থেকে বলতেছেন আর কি। তো বাই দ্য ওয়ান ইন হুজ হ্যান্ড ইজ মাই সোল, আল্লাহ রসুল এইভাবে কথা বলতেন, যার হাতে আমার প্রাণ তার শপথ। দ্য আওয়ার উইল নট বি এস্টাবলিশ আনটিল আল্লাহ সেন্ডস ডিসঅনেস্ট লিডার্স, wicked ministers, treacherous supporters, tyrannical officers, and sinful reciters. সেই পর্যন্ত কেয়ামত আসবে না, সবকটাই আমার মনে হচ্ছে আমাদের ভিতরে আছে। যখন, যতক্ষণ না আল্লাহ আমাদের উপর কিংবা ডিজনেস লিডার মানে অসৎ নেতা, লিডার্স প্লুরাল আর কি, নেতৃবৃন্দ পাঠান, উইকেড মিনিস্টার্স, আমাদের এটাও আছে, উইকেড দুষ্ট, ট্রেচারাস সাপোর্টার্স, ট্রেচারাস মানে হচ্ছে বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতক সাপোর্টার। আপনারা দেখেন না, এক রাইতে চেঞ্জ হয়ে যায়, পার্টি চেঞ্জ হয়ে যায় না ইসের আগে, কালকে সন্ধ্যায় এর সাথে মিটিং করছে, আজকে গিয়ে এখানে গিয়ে এই অফিসে বসছে গিয়া। আমরা তো ওই বেশি দেখছিলাম হলো 24-এর ইলেকশনে। এইবারও দেখা গেছে, কিন্তু এবারে দেখা গেছে ঠিক আগে আগে মাহমুদুর রহমান মান্নান আছে না, সে বোধহয় একদম আগে আগে চেঞ্জ করলো না, মানে অ্যালাইনমেন্ট চেঞ্জ করলো বোধহয়, এক এক পাশ থেকে আরেক পাশে গেল আর কি। বা আরো এরকম প্রায় দেখা যায়। হ্যাঁ, আমতারেক, ও চেঞ্জ করছে না? ও ও কোথা থেকে কোথায় গেছে? আচ্ছা, ছিল হইলো ইসের সাথে, এনসিপির সাথে ছিল নাকি না? ও, ও নিজের একটা পার্টি ছিল, আচ্ছা। আচ্ছা, এই আম কেন বলে এটা, বলেন তো আমার। ও ব্যবসা করতো এই জন্য। আমি ভাবছি আরো কোনো স্টোরি আছে হয়তো, মানে এগুলোর পিছনে দরকার সময় লম্বা শানে নজরুল থাকে, বুঝছেন। আচ্ছা, যেমন হারপিক, আমি তো এটা জানতাম না। একদিন দেখি যে ওই আপনার হইতেছে, ইন্টারন্যাশনাল কোন একটা হইতেছে, লন্ডন থেকে একটা মহিলা আছে না, করে ওই যে কি বলে, ফেস দ্য পিপল বা এরকম কিছুটা নাম, হাসিনা, ওনার নাম হাসিনা, একজন এই সবাই ডাকে ডাকে করে, ওই রকমই কিছু একটা। এটা বোধহয় ওইটা না, এটা বোধহয় এই কনক সার্ভারের ইসে, বোধহয় কনক সার্ভারের ইসে।
কিছুক্ষণ পরে পরে একটা ইয়াং ছেলে খালি হারপিকের বোতল তোলে, তারপর শুনে ওই পাশ থেকে মানে একদম বাপ দাদা 14 গোষ্ঠী তুলে গাল দিতেছে আর কি। এই ঘটনা তখন আমি জানি না, পরে শুনলাম যে ঘটনাটা কি আর। এরকম অনেক সময় কিন্তু মানুষ একটা জিনিস নিয়ে খেপে যায়, মানে যে জানে না সে বুঝবে না যে এটা বললাম এটা খেপলো কেন, মানে আম বললাম তো ও খেপলো কেন, আমের ভিতর কি আছে। তো যাই হোক, আহ তো বলতেছেন যে আর কি বললেন, ট্রেচারাস সাপোর্টার্স, এটা তো দেখলামই, আমরা দল চেঞ্জ করি আমরা ঘন ঘন। টিরানিক্যাল অফিসার্স, অফিসার মানে যারা আম, কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তারা অত্যাচারী হয়। অ্যান্ড সিনফুল রিসাইটার্স, এবং কারি যারা, তারা সিনফুল হয়, গুনাহগার হয়। আমরা দেখতেছি না, কারি তো বিক্রি হয় এখন, ফতোয়া বিক্রি হয়, সাইট চেঞ্জ হয়, ভ্যালিডিটি পাওয়া যায়। দেয়ার অ্যাপিয়ারেন্স ইজ দ্যাট অফ মঙ্কস, বাট দেয়ার হার্টস আর মোর পিউট্রিড দেন এ রটেন ক্যারকাস। বলতেছেন যে তাদের অ্যাপিয়ারেন্স মনে হবে যে একেবারে মঙ্ক বা সন্ন্যাসীর মতো দেখতে, তারা মানে খুব পবিত্র চেহারা, কিন্তু তাদের হার্ট হচ্ছে পচা পচা। ক্যারাকাস মানে আপনার ওই যে গরুর পড়ে থাকে না, তখন পচে গেলে যেটা হয় আর কি, খাঁচাটা যেটা, সেটা পচে গেলে যে গন্ধ বেরোয় সেটার থেকে, সেটা। আচ্ছা, দেয়ার উইমস ডিফার, সো আল্লাহ ওপেন্স ফর দেম এ ডার্ক ওভারওয়েলমিং ট্রিবুলেশন। তাদের উইমস, উইমস মানে তাদের হুজুকে, তারা হুজুক, নানা ধরনের হুজুক থাকে তাদের, এবং আল্লাহ কি করেন, তাদের জন্য খুলে দেন ডার্ক ওভারওয়েলমিং ট্রিবুলেশন, তাদের জন্য ফিতনা, অন্ধকার ফিতনা আল্লাহ তাদের জন্য খুলে দেন, বা তাদের জন্য ফিতনার দরজা খুলে দেন। দ্যাট লিভস দেম ব্যাফেলড, সেটা তাদেরকে বাধা দিয়ে রাখে, রোধ করে রাখে। বাই দ্য ওয়ান ইন হুজ হ্যান্ড ইজ মাই সোল, তার কসম যার হাতে আমার প্রাণ, আল্লাহ রসুল কন্টিনিউ করতেছেন, ইসলাম উইল বি আনডান ওয়ান নট আফটার অ্যানাদার, ইসলামকে খুলে ফেলা হবে একটা গিট্টুর পরে একটা গিট্টু। এটার উদাহরণটা ধরেন, আপনি একটা শাল নিয়ে যদি বসেন, উলের বুনন, তাহলে আপনি একটা খুলবেন, একটা থেকে টানে টানে কিন্তু পরেরটা খুলবে, পরেরটা খুলবে, খুলতে থাকে। এটা বলতেছেন আল্লাহ রসুল, ওয়ান নট বাই ওয়ান নট আফটার অ্যানাদার, একটা গিট্টুর পরে একটা গিট্টু খুলতে থাকবে। আনটিল পিপুল উইল নো লঙ্গার সে আল্লাহ আল্লাহ, আনটিল মানে এমন একটা সময় আসবে যখন আল্লাহ নাম আর মানুষ বলবে না মুখে, সেই পর্যন্ত। শেষ হয় না এখনো। ইউ উইল শিওরলি এনজয় গুড ফরবিডেবল, তোমরা সৎ কাজে আদেশ দিবা, মন্দ কাজে নিষেধ করবা। শিওরলি, নিশ্চিতভাবেই তোমরা এটা করতে থাকবা বা করবা। আর আল্লাহ উইল সেন্ড আপন ইউ দ্য মোস্ট ইভিল অফ ইউ, অথবা তা না যদি করো, তা যদি না করো, সেটা যে বন্ধ করে দেয়, তাহলে আল্লাহ তোমাদের উপর সবচেয়ে দুষ্ট যে তাকে পাঠাবেন, তোমাদের উপর, তোমাদের ভিতর থেকে, ইভিল অফ ইউ, তোমাদের ভিতরে সবচেয়ে দুষ্ট যে তাকে তোমাদের উপর বসাবেন। হু ইনফ্লিক্ট ইউ উইথ ওয়ার্স পানিশমেন্ট, যে তোমাদেরকে সবচেয়ে খারাপ শাস্তি তোমাদের উপর নামায় দিবে, বা শাস্তি তোমাদের উপর প্রয়োগ করবে। আমরা দেখতেছি না সেই জিনিসগুলো, আমরা যে সমস্ত অত্যাচারের গল্প শুনতেছি, এগুলো তো আমি তো এটা মানে গরু ছাগলের উপর করতে পারবো না, আসলে পারবো না আমি, সত্যি কথা যেটা। আপনি একটা নখ উপড়ায় ফেলবেন, আপনি শুনতেছেন না যেগুলো হয়, আমি গরু ছাগলের উপর মানে গবাদি পশু বা একটা বিড়ালের উপর করতে পারবো না এই জিনিসটা। মানুষ মানুষের উপর যেটা করছে আর কি। এই আয়নাঘর গুলা বা যে গুম খুনের যে সমস্ত রিপোর্ট গুলো আসে, দেন দ্য বেস্ট অফ ইউ উইল সাপ্লিকেট বাট রিসিভ নো রেসপন্স, তোমাদের ভিতর বেস্ট যারা তখন, তারা দোয়া করবে, কিন্তু সেই দোয়ার কোনো ফলাফল হবে না, কোনো উত্তর আসবে না। ইউ উইল শিওরলি এনজয় গুড অ্যান্ড ফরবিডেবল, আবার বলতেছেন তোমরা অবশ্যই সৎ কাজে আদেশ দিবা এবং মন্দ কাজে নিষেধ করবা। আর আল্লাহ উইল সেন্ড আপন ইউ দোজ হু নাইদার শো মার্সি টু ইয়োর চিলড্রেন নর রেসপেক্ট ইয়োর এল্ডার্স, না হইলে আল্লাহ তোমাদের উপর কি করবেন, এমন লোকজনকে পাঠাবেন, এমন শাসক পাঠাবেন, যেটার ইমপ্লিকেটেড মিনিং, ইমপ্লিকেশন যেটা, হু নাই হু নাইদার শো মার্সি টু ইয়োর চিলড্রেন, যে তোমাদের বাচ্চাদের প্রতি যার কোনো স্নেহ মায়া কোনো মমতা থাকবে না, নর রেসপেক্ট ইউর এল্ডার্স, তোমাদের মুরব্বীদেরকেও তারা সম্মান করবে না। আমরা সেই সময়ের ভিতরে বসবাস করতেছি। আচ্ছা, এই হাদিসটাও উইক হাদিস, বলছেন যে উইক মানে একজনের চেইন কন্টেন্টস ন্যারেটর হুইজ কনসিডার, মানে এইখানে দুর্বল একজন ন্যারেটর আছেন, যে জন্য হাদিসটাকে দুর্বল ধরা হয়। কিন্তু হাদিসটার এটা অন্যান্য রিপোর্টের সাথে মিলে বা সাবস্টেন্সিয়াল, এই জন্য উল্লেখ করছেন। আর অনেক সময় দেখতেছি আমরা যে আলবানির যেটা দেখলাম, আলবানি তো এই সময়ের পরে আসছেন, তো ওনার মতে উইক।
হয়তো আগের স্কলাররা এটাকে ঠিক মনে করছেন ভাই। আচ্ছা, সাইদ বিন জুবায়ের বা সাইদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা, আহ তাদের, ও আচ্ছা না সরি, সাইদ বিন জুবায়ের বলেন ইবনে আব্বাস থেকে রাদিয়াল্লাহু আনহুম, এটা ইবনে আব্বাসের বেলায় প্রযোজ্য। সাইদ বিন জুবায়ের সাহাবী ছিলেন কিনা আমি জানি না, মানে উনি আল্লাহ রাসূলকে দেখছেন কিনা আমি শিওর না। ওনাকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করে, এই উনি বিদ্রোহ করছিলেন তার এগেনস্টে, তাকে হত্যা করে। আহ, কিন্তু উনি আল্লাহ রসুলের সময়, সরি আমি এটা জানি না। এখানে শুধু সাইদ বিন জুবাইর লেখা আছে, নামের পিছনে আর কিছু লেখা নেই। ইবনে আব্বাস থেকে বর্ণনা করতেছেন। ইবনে আব্বাস হচ্ছেন রাদিয়াল্লাহু আনহুমা, দুজনেই বাবা ছেলে, দুজনেই ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে আপনার তাবারানী হাদিস, হায়তামি, এবং অথেন্টিকেটেড করছেন। আচ্ছা, বলতেছেন ইফ পিপল টেক অ্যান আনফেয়ার ইনফ্লেটেড মেজার ফর দেমসেলফ, মানুষ যদি নেওয়ার সময় বেশি নেয় কারোর থেকে, আপনার আর আমার ভিতরে একটা জিনিসটা লেনদেন আছে, আমি আপনার থেকে বেশিটা নিলাম, ইনফ্লেটেড, বাড়ায় নিলাম। আর গিভ লেস, আবার দেওয়ার সময় কম দিলাম। আমাদের টেন্ডেন্সি এটা না? আমাদের অলওয়েজ টেন্ডেন্সি এটা। বাদাম কিনতে গেছে, বাদাম মাপতেছে লোকটা, সমানে খাইতেছে, দুইটা তিনটে চারটা খাইয়ে ফেললো ওজন করার আগেই। এটা কিন্তু কেউ মনে করে না, আসলে কিন্তু এটা গর্হিত একটা অন্যায় কাজ। এটা তো আপনার মাপের বাইরে, আর মাপবে তো পরে। বড়ে খাইতে গেছেন, তিনটে চারটা খাইয়ে ফেললেন, ও বেচারা মাপতে মাপতে। হ্যাঁ, কখনো সে অফার করে, বড়ই আলা বিশেষ করে, হয়তো একটা বড়ি আপনার হাতে দিয়ে বলেন আমি তাও খাই না, আমি সেটাও খাইতে চাই না। কিন্তু ধরেন আপনাকে দিল, সেটা নাহলে ডিফারেন্ট একটা জিনিস। আপনাকে একটা হাতে দিয়ে বলুন খান, দেখেন কত মিষ্টি, পয়লা সে মাপতে শুরু করলো। কিন্তু এটা ছাড়াই মাপতেছে, এদিকে খাইতেছে। তো এই এই জিনিসটা আসছে এখানে। আমি উদাহরণ খুঁজতেছিলাম যে আমি উদাহরণটা করতে দেবো, বেশি নেওয়ার উদাহরণটা করতে দিব। কম দেওয়ার উদাহরণটা নিয়ে দিতে পারি, ওজনে ফাঁকি দিতেছে, চুরি করতেছে। বেশি নেওয়া তখন মনে হলো যে আরে এইভাবে তো মানুষ বাদাম খায় আর বড়ই খায় রাস্তায়, খুব কমন একটা বললাম আর কি। আল্লাহ উইথহোল্ডস, এরকম যখন হবে তখন আল্লাহ কি করবেন? আল্লাহ উইথহোল্ডস রেইন ফ্রম দেম, আল্লাহ বৃষ্টি, তাদের থেকে বৃষ্টি খরা দেখা যায় আর কি, বৃষ্টিটা ধরে রাখেন। ওয়ান্স ফর্নিকেশন বিকামস প্রিভ্যালেন্ট ইন এ কমিউনিটি, যখন আহ ব্যভিচার যখন খুব কমন হয়ে যায় একটা কমিউনিটিতে, সো ডাজ ডেথ, সেখানে মৃত্যু সেরকম কমন হয়ে যায়। আপনি দেখেন এই যে আহ মহামারী যেগুলা আছে, আপনি দেখেন যে জাস্ট ইটালিয়ানদের কথা চিন্তা করেন। ইটালিয়ান কিন্তু সবচেয়ে করাপ্ট দেশের একটা ইসে, এইসব ব্যাপারে আর কি, কিভাবে তাদের এই তছনছ করে দিছে কোভিডটা, তাই না? এখন যে এই যে এবোলা ভাইরাস কিন্তু একটা ইন্টারন্যাশনাল থ্রেটের ব্যাপারে চলে আসে। এবোলাটা কিন্তু কঙ্গোর একটা পার্টিকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো যে, তার একটা পার্টিকুলার জোনে কন্টেন করে রাখছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে অনেক কষ্ট করে। মানে এটা খুব ফেটাল আর কি, এটা কোনো কোনো রকম কোনো ট্রিটমেন্টের ব্যাপার নেই আর কি, মানে মোটামুটি সার্টেন আর কি। তো এই উগান্ডার সাথে তার একটা বর্ডার আছে, কি একটা খ্রিস্টান অনুষ্ঠান আছে যেটার জন্য বর্ডার ক্রস করে মানুষ উগান্ডায় যায় আর কি। এর থ্রুতে কিন্তু উগান্ডায় স্প্রেড করে গেছে। এখন উগান্ডার ভিতরে কন্টেন্ট করতে না পারলে একটা দুইটা ফ্লাইট খালি আসবে এই দেশে ওই দেশে, বাস আপনার কোভিড এর মতো ছড়াই গেল। এই ভয়টা করতেছে, বুঝছেন? এবং এটা কিন্তু কোভিড এর চেয়ে অনেক বেশি ফ্যাটালিটি রেট অনেক বেশি, মৃত্যুর হার। এই কয়দিন হয়েছে মাত্র বর্ডারের ওই পাশে শোনা গেছে 134 জন বোধহয় না 35 জন দেখলাম কালকে মারা গেছে এর ভিতরে আর। তো এইটাই আর কি, যে যখন ওই সমস্ত দেশগুলোতে আপনি এই ফর্নিকেশন বা ব্যভিচার যেটা বলতেছে, বিশেষ করে সাব সাহারান আফ্রিকা যেটা বলি, নাইজেরিয়া, ঘানা, কিন্তু গরু ছাগলের মতো মানুষ জীবনযাপন করে আর কি, জাস্ট গরু ছাগলের লাইফ আর কি। যদি ব্যভিচারের কথা আপনি ধরেন, চিন্তা করেন, জঙ্গলের জঙ্গলের জীবন আর কি। ওয়ান্স ইন্টারেস্ট বিকামস প্রিভ্যালেন্ট, যখন সুদটা মেইন হয়ে যায় ট্রানজেকশনের ভিতরে, যেটা আমাদের দেশে এখন বা অনেক দেশে, সো ডাজ ইনসেনিটি, তখন মানুষের ভিতরে পাগলপনা বা মানে মস্তিষ্ক বিকৃতি দেখা যায়। এই যে আজকে ঘরে ঘরে যে আজকে অটিস্টিক, মানে আমরা তো বড় হয়েছি, আমি যে স্কুলে পড়ছি, আমাদের কয়েকটা করে সেকশন ছিল, এক একটা ক্লাসে 45 থেকে 50টা একজনও মনে পড়ে না যে অটিস্টিক ছিল, একজনও না। আজকাল আজকাল আমাদের এই স্কুলে ফিল্টার করার পরেও দেখা যায় যে ক্লাসে কেমন করে জানি তাকায় আছে, কেমন করে জানি কথা বলে, মানে ঘরে ঘরে অটিস্টিক আর কি।
ই আল্লাহ, আমি তো খেয়াল করি নাই। এটা বলবেন না? কে বলছিলেন আপনি? আর ভালো করে বলবেন, এই সত্যি কথা বলতে জোর গলায় বলবেন। আমরা শেষ করে দিই এখানে যেটুকু আছে, না অনেক 10 মিনিট এসে চলে গেছে। আহ এই হাদিসটাকে শেষ করবো, এই হাদিসটা শেষ করে দিই। আচ্ছা, সরি আমি খেয়াল করিনি, মাফ করেন। এটা হয় না সাধারণত, গড়িটা তো ওইখানে আছে যাতে আমার চোখে পড়ে। কেউ কেউ আওয়াজ দিতেছেন না, সব উনি নাকি বলছেন। একটু জোরে বলবেন, এটা সত্যি কথা। জোরে বলতে কোনো সমস্যা নাই। বলবেন যে সময় শেষ, হাত তুলে, হ্যাঁ। ঠিক আছে, নেক্সট দিন। অভয় দেন আপনি। তো এরপরে, মার্ডার বিকামস প্রিভ্যালেন্ট ওয়ার পিপল কিল ওয়ান অ্যানাদার। মানুষ হত্যা করবে। আল্লাহ সেন্ডস এনিমি আপন দেম, তাদের উপর আল্লাহ শত্রু পাঠায় দেন। কওমে লুতের এই যখন প্রিভ্যালেন্ট হয়, যেটা আমাদের দেশে আস্তে আস্তে পিক আপ করতেছে, দেয়ার উইল বি ল্যান্ডস্লাইডস, আর্থকুয়েক, তখন ভূমিকম্প হবে। পিপল উইল সিজ এনজয়িং গুড এন্ড ফরবিডিং ইভিল, যখন সৎ কাজ আদেশ মন্দ কাজে নিষেধ দেওয়া বন্ধ করে দেবে মানুষ। আনটিল দেয়ার ডিডস আর নট রেজড, তখন কি হবে? তাদের কোনো ই আল্লাহর কাছে যাবে না, কোনো সৎকর্ম আল্লাহর কাছে যাবে না তখন। এন্ড দেয়ার সাপ্লিকেশনস আর নট আনসার, এবং তাদের দোয়া আনসার করা হবে না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাহলে 11 তারিখে শুরু করি নাকি? 11 হচ্ছে শুক্রবার, আর একটা 12 তারিখ। আমরা তাহলে 12 তারিখ শুক্রবার ইনশাল্লাহ আমাদের করব, কারণ আমি বুঝতেছি এখানে একটু একটু সংশয় আছে। কিন্তু আমি অন্য হালাকাটা 4 তারিখে রাখছি আর কি। তো আমাদের এটা 12 তারিখে থাকছে, ফিজিক্যালি আসার ব্যাপার স্যাপার আছে। ওস্তাদ, আপনার কাছে নবীদের দাওয়াতে নীতি বইটা আছে বলে আমি শুনেছি। যদি আমাদেরকে বইটা দিতেন তাহলে অনেক ভালো হতো। আচ্ছা, আমি দিব না 1 কপি। আপনি আমাদের বলতে কে সেটা জেনে নিন। 1 কপি দিব। আপনারা এটা এটা যেহেতু অ্যাভেলেবেল না মার্কেটে, আপনারা ফটোকপি করতে পারেন, শুধুমাত্র দাওয়াতি কাজের জন্য করে বিলি করতে পারেন। আমরা এর মুর্শিদা সিদ্দিক 100-র মতো করছিল, তারপর আমাদের ইমদাদ ভাই 100-র উপরে করছিলেন। সব শেষ হয়ে গেছে আর কি। তবে একটা কপি আমি দিতে পারবো ইনশাল্লাহ। বড় প্রশ্ন, কি প্রশ্ন? পারিবারিক হইলে আলাদা করে করতে বলেন। পারিবারিক হলে আপনি আমার নাম্বারটা দিয়ে দেন, ওইখানে আলাদা করে করেন। আমি দেখবো, পারলে বলবো, আর না হলে পথ দেখাই দিব ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। এই টিটু, নিচে গিয়ে একটু গরম পানি দিতে বলেন তো। আজকে বাসায় চা খাই নাই। আজকে বাসায় গেছে, খেয়াল করছেন? আপনি আপনি নিচে থাকা অবস্থায় কারেন্ট গেছেন।